বা আপনি কারোর সাথে বিষয়টা শেয়ার করবেন যে ভাই তুমি অনলাইন থেকে কীভাবে ইনকাম করো, সো আমার কাছে একটু শেয়ার করো, আমিও তোমার সাথে ইনকাম করতে চাই। ওকে, সো এই ইনফরমেশনটা বা আপনি প্ল্যান প্রেজেন্টেশনটা এখন করবেন কিভাবে, কারণ এখন তো ফরসেজের সাথে এফআরজিএক্স টোকেনের একটা কানেকশন হয়ে গেছে, দেন ফরসেজের সাথে কোরনেক্স নতুন একটা প্রোগ্রাম আসছে সেইটাও কানেকশন হয়ে গেছে, দেন মিউ ওয়ার্ল্ড গেমের একটা কানেকশন হয়ে গেছে। সো এক কথা হলো আমরা ফরসেজে এসে কিন্তু অনেকগুলা প্রজেক্টে একসাথে কাজ করতে পারতেছি এবং ইনকামও কিন্তু ভালো একটা ইনকামও কিন্তু আমরা করতে পারতেছি। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। সো সবাই সাথে থাকবেন এবং আমরা শুরুতে একদম ফরসেজের একদম A to Z একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ইনকাম প্ল্যানিংটা এবং প্ল্যান প্রেজেন্টেশনটা কীরকম হইতে পারে, এবং এর ভিতরে থাকবে ফরসেজ ইনকাম এবং ফরসেজ বিএনবি ইনকাম এবং ফরসেজ এফআরজিএক্স কোরনেক্স ইনকাম এবং স্টেকিং ফার্মিং A to Z অল ওভার, এবং আপনি আপনার এফআরজিএক্স বা কোরনেক্সের অ্যাকাউন্টটা কীভাবে ফিল আপ করবেন, আইডি লোগো টোগো সব সেট আপ করবেন, সব কিছু A to Z কীভাবে আপনি স্টেকিং করবেন। স্টেকিং আমি নিজে আজকে করে দেখাই দিব এবং ফার্মিংয়ের টোটাল বিষয়গুলো নিয়ে আমরা ডিপলি আলোচনা করব। তবে আমরা একদম শুরু থেকে প্ল্যান প্রেজেন্টেশন করব। সো এই জন্য অবশ্যই আপনারা একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন যেন আপনাদের টিমের সবাই এই মিটিংটাতে অংশগ্রহণ করতে পারে। সো আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম, আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো আমাদের সাথে রয়েছেন রাকিব স্বাধীন ভাই আছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে রয়েছেন পল্লব ভাই, আমাদের সাথে আছেন নুরুল আমিন গাজী ভাই রয়েছেন, লিখন ভাই রয়েছেন আমাদের সাথে। সো আমাদের সাথে রয়েছেন পপলিন চৌধুরী ভাই, দেখি আমাদের সাথে আর কারা কারা আছেন। সো অনেক মেম্বার অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। সো আজকের মিটিংটা আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ আসলে আমরা একটা বিষয় যদি শেয়ার করি, আমাদের সাথে রেজা ভাই আছেন, সেই বিষয়টা হলো যে আমরা আসলে কোরনেক্সের ভিতর থেকে যেই মেইন জিনিসটা আমরা চাইছি, আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে ভাই কোরনেক্সে আমি যে জিনিসটা চাইতেছি যদি বিষয়টা ওরকম হয় তাহলে সবার জন্যই ভালো হবে এবং আমাদের একটা নতুন মেম্বারকে বুঝাইতে আমাদের জন্য অনেক সহজ হবে। সেই জিনিসটাই কিন্তু কোরনেক্সে আমাদেরকে ভাই দিছে, তবে সেইটার আসলে ফজিলত কতটুকু, সেটা থেকে ইনকাম কতটুকু হবে, সো এইটাই জাস্ট দেখার পালা। সো একটা জিনিস মনে রাখবেন, যখন ফরসেস নতুন যাত্রা শুরু করছে অনেক বছর আগে, তখনও কিন্তু এরকম অনেক ঝামেলা হয়েছে, শুরুর দিকে এই জিনিসগুলো মানায় নিছে সবাই, এবং আস্তে আস্তে করে কিন্তু এখন দেখেন ফরসেজে আমরা খুব একদম সিম্পলভাবে অ্যাকাউন্ট ওপেন করাই দিতে পারতেছি এবং ইনকামও করতে পারতেছি, এবং সব প্ল্যানগুলো কিন্তু আমরা ক্লিয়ারলি জানি, যার জন্য ফরসেজের টোটাল বিষয়গুলো কিন্তু আমাদের একদম মুখস্থ। দেন আপনি যদি বলেন এফআরজিএক্সের টোকেনের বিষয়, সেটা আরও 2 মাস আগে আসছে। সো 2 মাস আগেও কিন্তু যখন টোকেনটা নতুন আসে তখন আমরা প্যানকেক সোয়াপের নামই জানি নাই, কীভাবে সোয়াপ করে, ওই সমস্ত এক্সচেঞ্জার কী, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার কী, ডিসেন্ট্রালাইজ কী, এরকমের নানান রকমের জিনিস কিন্তু আমরা এই এফআরজিএক্স টোকেন আসার সাথে সাথে আমরা শিখতে পারছি। সো এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে, এবং আমরা যেভাবে শিখতেও পারছি সেমভাবে আমরা উপার্জনও করতে পারছি হিউজ পরিমাণ একটা। সেমভাবে কোরনেক্সটা কিন্তু আসছে এখনও একদিনও হয় নাই, ধরতে গেলে একদিন হয়েছে। সো এখন দেখা যায় অনেকে অ্যাকাউন্ট করছেন কোম্পানির রেফারে গিয়ে পড়ছে, বা অনেকে ইনকাম পান নাই, অনেকে মিস্টেক হয়েছে, নানান রকম, অনেকেই প্ল্যানিংটা বুঝতেছেন না, নানান রকমের সমস্যা কিন্তু মাথার ভিতরে ঘুরতেছে। তবে একটা জিনিস আজকে নোট করে নিয়ে যান খাতায়, সেইটা হলো ভাই কোরনেক্সে আপনি যখন 1 মাস 2 মাস ফরসেজের পাশাপাশি এটাও একটু স্টাডি করবেন, দেখবেন, কাজ করবেন, আমাদের কথাগুলো শুনবেন, গ্রুপের মেম্বাররা কীভাবে ইনকাম করতেছে সবগুলো শেয়ার করবে, তারা দেখবেন, যখন আপনি এখানে 1 মাস 2 মাস হয়ে যাবে তখন দেখবেন আপনি পুরা ফরসেসটা তো ভালোভাবে বুঝতেছেনই, এফআরজিএক্সটাও ভালো করে বুঝতেছেন, এবং পুরা কোরনেক্সের উপরে আপনি এখন মাস্টার হয়ে গেছেন, এবং কোরনেক্সে কেমনি ইনকাম বেশি হবে, কেমনি ইনকাম কম হবে, কি করলে ইনকাম হবে না, সব আপনি বুঝতে পারবেন। তবে এটার জন্য অবশ্যই আমাদের সময়ের অপেক্ষা করতে হবে। অনেক মেম্বারকে আমি দেখছি একটাই সমস্যা, সেটা হলো কোরনেক্স আসলো একদিনও হয় না, এখনই তারা নেগেটিভ হয়ে গেছে, ইনকাম পাই না ভাই, এটা হইতেছে না, হ্যাঁ কোরনেক্সের মায়েরে বাপ, এই সেই, এই ফাইরালামো ছিড়ালামো, নানান রকমের কথা। তো এগুলো বলার আসলে কোনোই দরকার নেই, কারণ কোম্পানি একটা প্রোগ্রাম সবাইকে দিছে, অবশ্যই সবার ভালোর জন্যই দিছে। এখন শুরুতে কিছু ভুল হইতেই পারে, তো এই ভুলগুলা কিন্তু সংশোধন করার জন্য সময়ের ব্যাপার। সো এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং যত সময় সামনের দিকে যাবে ততই কিন্তু আমরাও ওই জিনিসগুলোর সাথে পরিচিত হবে এবং আপনাদেরকেও পরিচিত করাই দিতে পারবো, যেন আমরা সবাই মিলে কম বেশি এখান থেকে প্রত্যেকটা প্রজেক্ট থেকে ভালোভাবে ইনকাম করতে পারি। দ্যাটস ইট। সো আশা করি বুঝতে পারতেছেন যে আমার কথাগুলো আমি আসলে কি বুঝাইতে চাইতেছি। ওকে, আমাদের সাথে রাহুল ভাই রয়েছেন, আমাদের সাথে রয়েছেন স্বপন ভাই,
দেখি আমাদের সাথে অনেক মেম্বার অলরেডি যুক্ত হয়ে গেছেন, আরও দ্রুত লিঙ্কটা শেয়ার করে দিবেন। সো আমরা আজকে পুরা ফুল প্ল্যান প্রেজেন্টেশনটা করব অ্যাবাউট এফআরজিএক্স, অ্যাবাউট ফরসেজ, অ্যাবাউট কর্নেক্স, ফার্মিং, স্টেকিং, নানান রকমের সব কিছু। ইভেন আমরা ক্লিক্স গেম সম্পর্কেও আমরা আলোচনা করব। ভাই দেখেন, ফরসেজ এমনভাবে সবগুলা প্ল্যান সাজায় রাখছে যে প্রত্যেকটা মানুষ সামনে কি আসতেছে ওইটার জন্য অপেক্ষা করে, মানুষের ভিতরে একটা চাহিদা তারা কিভাবে তৈরি করতেছে। কিন্তু এই চাহিদাটাই কিন্তু আমরা অনেক অ্যাফিলিয়েট মার্কেটাররা আমাদের মেম্বারদের ভিতরে তৈরি করতে পারে না, যে চাহিদা কিভাবে তৈরি করতে হবে। সো আপনি যদি আপনার ক্লায়েন্টের চাহিদা তৈরি করতে না পারেন, তাহলে আপনি কখনোই ভালো ব্যবসায়ী হইতে পারবেন না ভাই, আপনাকে আউট হয়ে যেতে হবে এখান থেকে। ওকে, সো এই জন্য কোম্পানি আমাদের চাহিদাটা যেভাবে তৈরি করছে সেমভাবে আপনার ক্লায়েন্টের চাহিদা আপনার তৈরি করতে হবে ভাই। তো আমাদের সাথে বাহরুল ভাই রয়েছেন, নাইম ভাই রয়েছেন, সোহান ভাই রয়েছেন, আমাদের সাথে আরিফ ইসলাম ভাই রয়েছেন, তো আমাদের সাথে রয়েছেন বিপুল ভাই, হ্যাঁ আমাদের সাথে রয়েছেন এসকে সেলিম ভাই রয়েছেন, অনেক মেম্বার অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। সো আমি কয়েকজনের মাইক অন করবো ভাই, সবাই জয়েন হয়ে গেছে আজকে আমাদের সাথে। আহমেদ সিয়াম ভাই এবং আরভিন ভাই রয়েছেন আমাদের সামনে, ধন্যবাদ। এবং আমাদের সাথে রয়েছেন হাফিজ রিয়াদ গাজী ভাই। সো অসংখ্য ধন্যবাদ, সবাই অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। এবং আমাদের সাথে রয়েছেন শাহাদাত ভাই। সো এসআর সায়েম ভাই আছেন আমাদের সাথে। সো আমাদের সাথে যারা আছেন তারা একটু কথা বলবেন যে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওকে ওকে ওকে, ধন্যবাদ ভাই। সো আমরা আমি তো কথা কইতেই আছি না, কথা শুনবেন কিভাবে? সো ধন্যবাদ, আমি যত সংক্ষেপে পারি এই জিনিসগুলো শেয়ার করে যাব, কারণ আমাদের অলরেডি 10 মিনিট হয়ে গেছে মিটিং শুরু করতে করতে। সো এখানে আপনারা যদি একটা জিনিস দেখেন যে আমরা ফোর্সেস থেকে আমাদের যাত্রাটা শুরু, এবং ফোর্সেস থেকেই আমরা কমিউনিটি পাইছি, ফোর্সেস থেকে আমরা ইনকাম করতেছি, এবং অনেক টাকা অলরেডি ফোর্সেস থেকে আমরা ইনকাম করছি। এবং যখন ফোর্সেসের 3 বছর 4 বছর হয়ে গেল, তখন ফোর্সেস কোম্পানি তারা নিজেরাই একটা ক্রিপ্টো কারেন্সি বাজারে নিয়ে আসলো, কারণ এখন তাদের একটা ভালো কমিউনিটি হয়েছে দেখি কিন্তু তারা নিয়ে আসতে পারছে, তা নাহলে কিন্তু পারতো না। ওকে, এবং সেই ক্রিপ্টো কারেন্সির সাথেও আমরা পরিচিত হইতে গিয়ে নানান রকমের অনেক কিছু কিন্তু আমরা অলরেডি শিখছি, এবং সামনে আরও অনেক কিছু আমাদের শিখতে হবে। সো মেইনলি যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনারা আসলে কি করেন, ফোর্সেস আসলে কী, এটা সিস্টেমটা কী, ভাই আমরা আসলে ক্রিপ্টো কারেন্সি মানুষকে শিখাই, নিজেরা শিখি। ক্রিপ্টো কারেন্সি থেকে কিভাবে অর্থ উপার্জন করতে হয়, মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে অনলাইনে ঘরে বসে টাকা আয় করতে হয়, এবং আসলে অনলাইন থেকে কিভাবে টাকা উপার্জন করবে, এবং ভার্চুয়াল জিনিসগুলোর মাধ্যমে আধুনিক বিশ্বে যে ওয়েব 3.0-তে মানুষ যেভাবে সামনের দিকে আগায় যাচ্ছে, সো আমরাও ওইভাবে ওই সেক্টর থেকে ভালো একটা অর্থ উপার্জন করতেছি, জাস্ট অ্যাজ এ নেটওয়ার্ক মার্কেটিং হিসেবে। সো আমরা যদি নেটওয়ার্ক মার্কেটিং করি, সেটা ওয়েব 3.0-র ভিতরে এসে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে, ব্লক চেইনের মাধ্যমে, যেটা সবচেয়ে নিরাপদ। ওকে, সো এই কোম্পানিটাই যখন অনেকগুলা প্রজেক্ট নিয়ে আসে, তখন আমরা এই প্রজেক্টগুলা থেকে ভালোভাবে ইনকাম করতে পারি। তার মানে এই না যে আমরা ফোর্সেস বাদ দিয়ে অন্য কোনো কোম্পানিতে চলে গেছি বা অন্য কোনো কোম্পানিতে কাজ করি। আমরা মূলত একটা কোম্পানিতেই কাজ করি। এই কোম্পানির ভিতরে অনেকগুলা প্রোগ্রাম আছে যেখান থেকে সবগুলা জায়গা থেকে আপনি ইনকাম করতে পারেন। ওকে, সো আমরা যদি একটা জিনিস দেখি যে আসলে ফোর্সেস থেকে 3টা ক্রিপ্টো কারেন্সি ইনকাম করা যায়। নাম্বার 3টা নিয়ে কিন্তু আমরা একদম সিম্পলি আলোচনা করব। সো নাম্বার 1 হলো BUSD, নাম্বার 2 হলো BNB,
এবং নাম্বার 3 হলো FRGX। সো এই তিনটাই হলো ডলার। সো তিনটার নাম আসলে তিন রকমের, তিনটার ভ্যালুই কিন্তু একই রকমের। $1 সমপরিমাণ বাংলাদেশি টাকা 125 টাকা, 130 টাকা এরকম। সেম 1 BNB সমান সমান $1 পরিমাণ BNB সমান সমান বাংলাদেশি টাকায় ওই এরকমই 132 টাকা এরকমই। 1 FRGX ডলার পরিমাণ যদি বলেন যে $1 কয়টা FRGX পাওয়া যায়, 3টা 2টা এরকম। সো ওই 2-3টা FRGX টোকেন বিক্রি করলে $1ই পাবেন। সো বিষয়টা এরকমই। সো $3 কিন্তু আমরা এখান থেকে অর্থ উপার্জন করতে পারি। সো এইটা আমাদেরকে কেন করতে দেওয়া হয়েছে? যদি কোম্পানি বলতো যে শুধু BUSD ডলার ইনকাম করতে পারবেন, তাহলে আমাদের কি করা লাগতো? সারা জীবন ওই X3, X4, XXX এগুলোর ভিতরেই আমাদের মার্কেটিং প্ল্যানিং শেষ। সো তারপরে দেখেন কি আনলো, এক্সকোর এবং ম্যাক্সকোর, যেখান থেকে BNB ডলারে ইনকাম করা যায়। সো কোম্পানি আমাদের ইনকামটা আরেকটু বাড়ানোর জন্য নিয়ে আসলো নিজস্ব FRGX টোকেন। সো ওইটার মাধ্যমে স্টেকিং এবং ফার্মিং করে রেফারেল করেও অর্থ উপার্জন করা যায়। ওকে, সো এবার আমি যদি বলি যে BUSD ডলারটা আপনি কিভাবে ইনকাম করবেন। সো আমার এখানে যদি আপনারা খেয়াল করেন 4,945 BUSD ডলার ইনকাম হয়ে গেছে। সো এখানে এটার বাংলা টাকা যদি ধরেন প্রায় 6 লাখ টাকা হবে। সো 6 লক্ষ টাকা শুধু BUSDর এই X3 প্রোগ্রামের মাধ্যমে ইনকাম হয়ে গেছে, এবং X4 থেকে $3,230। সো যেটা বাংলা টাকায় ধরেন প্রায় 4 লক্ষ টাকা। ওকে, সো এটা কীভাবে করতে হবে দেখেন, আপনি যখন ফোর্সেজে একটা অ্যাকাউন্ট খুলবেন আপনার $13 লাগবে। সো আপনি যদি বলেন যে না আমি আরও একটা প্রোগ্রাম নিব তাহলে $21। আপনি যদি বলেন যে না আমি BUSDর পুরা 4টা প্রোগ্রামই কিনবো, লেভেল 1 এভাবে সবগুলার একটা একটা করে লেভেল, তাহলে কিন্তু আপনার খরচ হয়ে যাবে প্রায় $33 BUSD। ওকে, সেমভাবে আপনি যদি একটা জিনিস দেখেন এখানের সিস্টেমটা কি, X3 প্রোগ্রামের সিস্টেমটা কি। X3 প্রোগ্রামের সিস্টেমটা হলো আপনার এখানে যে স্লটগুলো আছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, ধরেন আপনি এখান থেকে 2টা স্লট কিনলেন, তাহলে আপনার $15 খরচ হলো। সেমভাবে কেউ যখন অনলাইনে ইনকাম করতে আসবে আপনার সাথে, তাকেও কিন্তু ওই 2টা স্লট কিনতে হবে বা একটা স্লট কিনতে হবে। তখন আপনাকে কোম্পানির সাথে সাথে $5, $10, $15 এভাবে করে একটা পেমেন্ট দিয়ে দিবে সাথে সাথে। সো আপনি যত মেম্বারকে এখানে নিয়ে আসতে পারবেন, যেমন আমি এখানে 457 জন মেম্বারকে আমি এখানে নিয়ে আসছি। সো তারা কি করছে, এই স্লটগুলো তারা কিনছে। ওকে, সেমভাবে আমি কিন্তু এখান থেকে একটা ইনকাম পাইছি। দেন আমার সাথে যারা আসছে ওরাও কিন্তু আবার সেমভাবে তাদের যত ফ্রেন্ড সার্কেলকে এখানে নিয়ে আসছে এবং এই স্লটগুলো তাদের কাছে বিক্রি করছে, ওরাও কিন্তু একটা হিউজ পরিমাণ ইনকাম করছে। ওকে, X4-এর সিস্টেমটা কীরকম, ধরেন আপনি যাকে নিয়ে আসছেন সে X4 লেভেল 1 কিনলো, লেভেল 2 কিনলো, সেটা $10, $20, $30, এক একটা স্লটের দাম এক এক রকম। লেভেল 1-এর দাম $5, সো লেভেল 2 $10। সো তার মানে আপনি যত সামনের দিকে যাবেন তত দাম বেশি। ওকে, আর যত দামি স্লট আপনি কাউকে দিয়ে আপডেট করাইতে পারবেন আপনার ইনকাম তত বেশি। ওকে, সেবার কথা হলো X4 থেকে আর কীভাবে ইনকাম করা যায়। সবচেয়ে মেইন হলো এই X3, X4 এই দুইটা। যদি আপনি এই দুইটা বুঝেন তো XXX, XGold, Xcore, Maxcore সবগুলাই একই রকম সিস্টেম। সো X4-এ আপনি যখন আপনার কাউকে রেফারেল করলেন, আপনার টিম মেম্বার হয়ে গেল 4 জন, 5 জন, 10 জন। যেমন দেখেন আমার আইডিটা দেখেন, 457 জনকে রেফার করি, আমার পার্টনার হয়ে গেছে 15,909। ইভেন আজকেও 27 জন মেম্বার টিমে জয়েন হয়েছে। তার মানে বুঝেন যে এই 15,909 জন মেম্বার যে কাজ করতেছে তারা তো প্রত্যেকেই X4 প্রতিনিয়ত মানুষের কাছে বিক্রি করতেছে, তারাও আপডেট করতেছে, রিসাইকেলিং হচ্ছে। সো ওইখান থেকে কিন্তু আমার কাছে ইনকাম আসতেছে। ওকে, তো তাহলে আপনি যদি এখানে আপনার 5টা ফ্রেন্ডকে নিয়ে আসেন, সো ওই 5টা ফ্রেন্ডেরও কিন্তু 5টা 10টা 20টা করে ফ্রেন্ড আছে। সো সবাই মিলে যখন একটা টিম হইলো আপনার 5 জনের 10 জনের, সো সবাই যখন কাজ করলো এই প্রোগ্রামগুলাই কিন্তু তারা আপডেট করলো এবং রিসাইকেলিং করলো। সো ওইখান থেকেই কিন্তু আপনার কাছে একটা ইনকাম আসবে, আপনি না করান ওখান থেকে আপনি পাবেন। সো আর একটা মজার বিষয় হলো কি, আপনি যার রেফারেলে জয়েন করছেন, সো ওই লোক আবার যত কাজ করবে ওনারও তো আবার একটা টিম আছে, পার্টনার আছে, ওনারা যত বেশি কাজ করবে এবং এই স্লটগুলা মেম্বারদেরকে দিয়ে আপডেট করাবে এবং নিজেরাও আপডেট করবে, ওইখান থেকেও কিন্তু অনেক সময় ম্যাচিং হয়ে আপনার কাছে ইনকাম চলে আসে।
সো এক কথা হলো এই ফর্সে যত মানুষ কাজ করতেছে আপনার আশেপাশে, তারা যত বেশি স্লট আপডেট করবে ওখান থেকে আপনার কাছে ইনকাম X4-এর মাধ্যমে চলে আসবে। তাতে আপনার পার্টনার থাকুক বা টিম থাকুক বা না থাকুক, একটা ইনকাম আসার কিন্তু সুযোগ আছে। সেমভাবে XXX, এক্স গোল্ড, এক্স কোর, ম্যাক্স কোর। ওকে, সো আপনারা যদি জানেন এক্স কোর থেকে কিন্তু আবার বিএনবি ডলার ইনকাম করা যায়, এবং এক্স কোরের সিস্টেমটা কিন্তু আবার অন্যরকম। দেখেন, এক্স কোরে আপনি যখন চাপ দিবেন তখন কিন্তু এরকম অনেকগুলো ঘর দেখতে পাবেন এরকম। সো এইভাবে একটা জিনিস যদি খেয়াল করেন, যদি কেউ $10 দিয়ে এক্স কোরের একটা লেভেল আপডেট করে, ধরুন আপনি আপডেট করে ফেলছেন, এবার অন্য কেউ আপনার মাধ্যমে যারা আসছে ওরাও চাইতেছে যে না আমিও এক্স কোরের এই লেভেলটা আপডেট করব, কারণ এখান থেকে 50% করে ইনকাম পাওয়া যায়। কিভাবে? যদি আপনি কাউকে দিয়ে এক্স কোরের লেভেল 1 আপডেট করে দেন তাহলে আপনি $5 ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। ওকে, তো সেমভাবে ওই লোক যদি আবার কাউকে আপডেট করে দেয়, সে পাবে $5, আপনিও পাবেন $5। তার মানে কাজ করলে আপনার ডাউন লাইন মানে আপনার টিমেরকেও ইনকাম আপনিও পেলেন। ওকে, সেমভাবে একটা মজার বিষয় হলো, আমরা কাজ করতেছি, আমাদের টোটাল টিম কাজ করতেছে, যে যেখান থেকেই কাজ করুক একটা সময় গিয়ে স্লট কিন্তু রিসাইকেলিং হয়। যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে যে লাস্ট 2টা স্লট আমার, এই 2টার পেমেন্ট কিন্তু আমি পাবো না, সো বাকি সবগুলোর পেমেন্ট কিন্তু আমি পেয়ে গেছি। ওকে, তার মানে লাস্ট 2টা পেমেন্ট কার কাছে যাবে? ওই যে বললাম যে আমার আশেপাশে যত মানুষ কাজ করে এই প্রোগ্রামগুলো নিয়ে ওদের অ্যাকাউন্টে চলে যাবে অটোমেটিক। সো তাহলে কি ডলার যাবে? সেটা হলো বিএনবি ডলার। ওকে, ম্যাক্স করেও কিন্তু সেম, ম্যাক্স কোরের সিস্টেমটা আবার একটু অন্যরকম। আমি যদি বলি, দেখেন 10 মিনিটে এই প্ল্যান প্রেজেন্টেশন প্রায় শেষ, দেন আমরা কিন্তু চলে যাব FRGX টোকেনে, দেন কোরনেক্সে চলে যাব। ওকে, সো ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো ম্যাক্স করে অনেকগুলা ছোট ছোট ঘর আমরা দেখতে পাবো, অনেকগুলা, তার মানে ম্যাক্স করে ইনকামটা অনেক বেশি পরিমাণে আসে। তাহলে কিভাবে আসে? প্রথম যে 3টা ঘর আছে, ধরে নিলাম এই স্লটের দাম হলো $20। ওকে, তাহলে আপনি $20 দিয়ে আপডেট করছেন জীবনে একবার, কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এখানে আজীবন, সারা জীবন মেয়াদ আছে। সো এবার কি করলেন, দেখেন আমার এখানে কতগুলা ঘর ফিল আপ হয়েছে, তার মানে অনেক মানুষ এই স্লটগুলো আপডেট করছে আমার টিমের এবং আমার পার্টনারের। যত মানুষ $10 $20 দিয়ে আপডেট করবে আমি $10 করে পাবো। ওকে, সো এভাবে আমি 2টা পেমেন্ট পাবো, একটা রিসাইকেলিং হবে, এটা আমি পাবো না, এটা অন্য কেউ পাবে, আমার টিমেরই কেউ পাবে। দেন নিচের যে ঘরগুলো আছে এখান থেকে আমি, কেউ যদি $10 দিয়ে আপডেট দেয় আমি পাবো $3, একদম নিচেরগুলো আছে আমি পাবো $2। তার মানে হলো পুরো আমাদের টিমের যত মানুষই এখানে কাজ করুক, কেউ যদি $20 দিয়ে একটা ম্যাক্স করে আপডেট করে, 3জন মানুষ পেমেন্ট পাবে। একজন পাবে 50%, একজন পাবে 30%, একজন পাবে 20%। সো $20 20% $4, 30% $6, 50% $10। সো এভাবে করে কিন্তু যারা এই লেভেলগুলো আপডেট করবে এক্স কোর এবং ম্যাক্স কোর, তাদের কাছেই ইনকামগুলো অটোমেটিক্যালি চলে যাবে। সো ফোর্সেস এইখানেই হলো আপনার এতটুকুর ভিতরে প্ল্যান প্রেজেন্টেশন শেষ। বাকি যত প্ল্যান প্রেজেন্টেশন আছে সেটা হলো আপনার টিম কাজ করতে চাইবে না, আপনার পার্টনার রেফার করতে চাইবে না, মার্কেটিং করতে চাইবে না, কিচ্ছু করতে চাইবে না। সে বলবে ভাই আমি বসে বসে ইনকাম করতে চাই, আমার অনেক টাকা আছে, আমি এই মার্কেটিং কিছু করতে পারবো না, আমি বসে বসে টাকা ইনকাম করতে চাই। সো এখন আপনি তাদেরকে কি উত্তর দিবেন? হ্যাঁ ঠিক আছে, তোমাদের জন্য একটা কোম্পানি, আমাদের ফোর্সেস কোম্পানি একটা টোকেন বের করছে, সেটা হলো FRGX টোকেন, যেটা তুমি তোমার ফোর্সেস অ্যাকাউন্টের ভিতরেই দেখতে পাবা। ওকে, সো আমার এখানে টোকেন আছে কত? 2,24,236টা টোকেন আমি এখানে হোল্ড করছি, কিনে রেখে দিছি। যেহেতু ফোর্সেস 4-5 বছর ধরে কাজ করতেছে এবং কখনো স্ক্যাম করে নাই, প্রতারণা করে নাই কারোর সাথে, একদম সুন্দরভাবে বছরের পর বছর কাজ করে যাচ্ছে। সো তাদের এখন একটা শেয়ার বের হয়েছে, তারা এখন নিজের একটা ক্রিপ্টো কারেন্সি বের করছে। সো এখন কম দামে যদি আমি ক্রিপ্টো কারেন্সিটা কিনে না রাখি, তাহলে দেখা যাবে এখন তাদের একটা টোকেনের দাম 10 সেন্ট বা 15 সেন্ট, যখন তাদের একটা টোকেন 50 সেন্ট হবে বা $1 করে হবে, তখন আমি আফসোস করব, কারণ আমি এই কোম্পানিতে এত বছর ধরে কাজ করলাম অথচ আমি নিজেই কোনো টোকেন কিনে রেখে দিতে পারলাম না লং টাইমের জন্য। তাহলে আফসোস করতে হয় না, কারণ আমরা জানি বিটকয়েন যখন বের হয় তখন বিটকয়েন দিয়ে মানুষ বিক্রি করে পিজা খাইছে, 10,000 বিটকয়েন বিক্রি করে মানুষ পিজা খাইছে, 2টা পিজা কিনছে। আর এখন একটা বিটকয়েনের দামই $50,000, মানে প্রায় 70 লাখ টাকা বাংলা টাকায়। তাহলে বুঝেন
একটা সময় বিটকয়েন মানুষের অ্যাকাউন্টে পড়ে থাকতো কিন্তু কেউ এটার ভ্যালুই বুঝতো না। আর এখন একটা বিটকয়েনের দাম কত কোটি কত লক্ষ টাকা। ওকে, যখন ইথেরিয়াম বের হয়েছে একটা ইথেরিয়ামের দাম ছিল $1 $5 এমন, আজকে একটা ইথেরিয়ামের দাম $2000 মানে 2.5 লক্ষ টাকা। আপনি প্রত্যেকটা ক্রিপ্টো কয়েন, এই পৃথিবীতে প্রায় 1 লক্ষেরও বেশি ক্রিপ্টো কয়েন আছে, তাদের ভিতরে আমাদেরও একটা টোকেন আছে ফরসিস কোম্পানি, সেটা হলো এফআরজিএক্স টোকেন, এটাও একটা ক্রিপ্টো কয়েন। সো এই ক্রিপ্টো কয়েন বা ক্রিপ্টো কারেন্সিটা প্রত্যেকটা কোম্পানিরই যখন বের হয় তখন দাম অনেক কম থাকে, আর ওই কম দামে যারা বেশি করে কিনে রেখে দিতে পারে এবং একটা সময় পরে 2 মাস 6 মাস 1 বছরের ভিতরে যখন ওই কোম্পানির প্রত্যেকটা প্রজেক্ট লঞ্চ করে, যখন ওই কোম্পানি ওই টোকেনটাকে বাজারে লঞ্চ করার জন্য হিট করানোর জন্য বিভিন্নভাবে মার্কেটিং করে কাজ করে, তখন কিন্তু ওই কয়েনটা সম্পর্কে প্রত্যেকটা মানুষ জানে। আর যখন মানুষ জানে তখন কিন্তু এখানে এসে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করে। আর আপনি তো ভাই এই কয়েন আরও অনেক মাস আগে অনেক বছর আগে কিনে রেখে দিয়েছেন অনেক কম দামে সস্তায়, আর যেটা নিয়ে কোম্পানি কাজ করে করে দাম বৃদ্ধি করে দিয়েছে, আপনি কিছুই করেন নাই। হ্যাঁ, আপনি হয়তো আপনার আশেপাশের কিছু মানুষকে বলছেন, তারা কিনছে, কেউ কিনে নাই, গুরুত্ব দেয় নাই। আবার হয়তো কিনবে, কখন কিনবে? যখন দেখবে না আপনি এই কয়েনটা কিনে অনেক টাকা প্রফিট করছেন। আপনি মাত্র 10,000 টাকার টোকেন কিনছেন, এখন আপনার ইনকাম হয়ে গেছে 90,000 টাকা। সো তখন তো আপনার ফ্যামিলির লোকজন জানবে, বন্ধুবান্ধব জানবে, তখন তারা কিছু কিনতে পারে। ওকে, কিন্তু পুরা কোম্পানি কিন্তু গ্লোবালি মার্কেটিং করে সোশ্যাল মিডিয়াতে, টুইটারে, ফেসবুকে, ইউটিউবে। সো কত মানুষ যারা ক্রিপ্টো কয়েন সম্পর্কে জানে তারা কিন্তু এখানে এসে ইনভেস্টমেন্ট করে। আপনারা যদি চার্টে যান দেখবেন কিছুদিন আগে, গতকালকের আগের দিনও মার্কেট আমাদের ছিল 14 সেন্টে চলে গেছিলো, এখন আবার আজকে দেখেন মার্কেট কিন্তু 20 সেন্টে চলে আসছে। তার মানে কেউ না কেউ তো কিনছে, তার মানে আপনি এখন জানেন না এটা সম্পর্কে, তো আপনার কাছে মনে হইতেছে এটা জিরো হয়ে যাবে, এটা শুধু দাম কমতেছে, কমতে কমতে কিনা এটা নাই হয়ে যায়, স্ক্যাম হয়ে যায়, কিনা 1 সেন্টে চলে আসে। ওটা কখনোই হবে না ভাই। কারণ কি? কারণ আপনি দেখেন যতবারই ডাউন হয়েছে মার্কেট আবার কিন্তু উপরে উঠেছে, তার মানে মানুষ কিনতেছে আবার বিক্রিও করতেছে, তার মানে মানুষ কিন্তু এটাকে বুঝতেছে যে না আসলে এটা রিয়েল টোকেন। ওকে, তার মানে কোম্পানি যত মার্কেটিং করতেছে, আমরা যারা টোকেন হোল্ড করতেছি আমাদের টোকেনের দামও কিন্তু আস্তে আস্তে করে বাড়তেছে সময়ের সাথে সাথে। আমাদের টোকেনের দাম এক এক সময়, কারণ দেখেন যখন টোকেন প্রথম দিন লঞ্চ হয় ওদিনকার দাম ছিল 1 সেন্ট 2 সেন্ট, আজকে কিন্তু 20 সেন্ট। তো সময়ের সাথে সাথে কিন্তু দাম বাড়ছে। আপনি যদি বলতেন যে না ভাই এই 1 মাস আগে টোকেন বের হয়েছে, 1.5 মাস আগে টোকেন বের হয়েছে, এখন তো টোকেনের দাম আগে ছিল 2 সেন্ট, এখন তো 1 সেন্টে চলে আসছে, তাহলে আমরা সবাই মেনে নিতাম যে না তাইলে তো ভালো হলো না, এটা দাম তো বাড়লো না। কিন্তু আপনি যদি লাস্ট 1.5 মাসের স্ট্রাকচার দেখেন আপনি দেখবেন দাম বাড়ছে। সেমভাবে 6 মাস পরে আপনি দেখেন দামটা আরও অনেক বাড়ছে, দেন 8 মাস পরে আসেন দাম আরও বেশি বাড়ছে। সো এইভাবে করেই কিন্তু একটা টোকেনের দাম বাড়তে থাকে ভাই। ওকে, সো আমরা যদি এবার চলে যাই কোরনেক্সে, যে কোন জায়গা থেকে আপনি এফআরজিএক্স টোকেন ইনকাম করতে পারবেন। সো সেই রকমের একটা জায়গা কিন্তু আমাদের এই ফোর্সেস কোম্পানি একটা স্পেসের মাধ্যমে তৈরি করে দিছে আমাদেরকে, সেটাই দেখার জন্য। আর আপনি যদি চান যে না আমি এফআরজিএক্স টোকেন কিনে এমনিতেই হোল্ড করে রাখবো ট্রাস্ট ওয়ালেটে, এটার ভ্যালু যেভাবে বাড়বে সারা পৃথিবীতে তখন আমি ইনকাম করব, সেইটা হলো এক হিসাব। যেমন আমি এখানে কিনে রেখে দিচ্ছি, আমি যদি আমার আইডিটা দেখাই, এই যে দেখেন 2,24,236টা টোকেন আমার ওয়ালেটে কিন্তু আছে। সো আমি কিন্তু এটা জাস্ট যতদিন না আমাদের টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টেড না হয়, বাইন্যান্স, কুকয়েন, এরকম আপনার যত এক্সচেঞ্জার আছে এরকম 4-5টা এক্সচেঞ্জারে যতদিন লিস্টেড না হবে ততদিনে কিন্তু আমি এই এফআরজিএক্সটা বিক্রি করব না, কারণ এটা নতুন একটা টোকেন, লিস্টেড হইতে একটু সময় লাগবে, তবে লিস্টেড হবে। ওকে, কারণ কোম্পানির রোড ম্যাপে কিন্তু লেখা আছে যে এটা লিস্টেড হবে। আমি যদি একটু যাই, ডাউনে যাই, একদম রোড ম্যাপে যদি আমি যাই এফআরজিএক্স ফাইন্যান্সের একদম নিচে যদি আমি যাই, ভাই কার জন্য নুরুল আমিন গাজী ভাই মাইকটা বন্ধ করেন প্লিজ। সো এখানে যদি একটা জিনিস আপনারা খেয়াল করেন যে একদম নিচে সিইএক্স লিস্টিং, এটাই হলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে যে আমাদের টোকেনটা লিস্টিং হবে সেটার একটা ইনফরমেশন, রোড ম্যাপ। দেন আমাদের গেম আসবে, দেন কোরনেক্স কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, এটাও কিন্তু সবুজ হয়ে যাবে যে কোনো সময়। সো এটা এখনও কোম্পানি করে দেয় নাই, করে দিবে। সো আমাদের কিন্তু 2টা পয়েন্ট বাকি, সেটা হলো ক্লিকস গেম আর হলো আমাদের টোকেনটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টেড হওয়া বাকি, আর কিছু না।
সো এখানে ভাই নুরুল আমিন গাজী ভাই শুনতে পাচ্ছেন? এই যে পাওয়ার পাচ্ছে নুরুল আমিন গাজী ভাই। ভাই মাইকটা বন্ধ করেন প্লিজ। আচ্ছা, যে জিনিসটা আমরা বলতেছিলাম সেটা হলো যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টেড হওয়া কিন্তু আমাদের বাকি, এবং ক্লিক্স গেমটা আসাও কিন্তু আমাদের বাকি। সো ক্লিক্স গেমটা আমরা এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই আমরা পেয়ে যাব। যারা যারা এনএফটি কিনে রাখছেন তারা চাইলে গেম আসার পরে এনএফটি অনেক চড়া দামে বিক্রি করতে পারেন, আর অথবা যদি বিক্রি না করেন তাহলে এনএফটি দিয়ে গেম খেলে বেশি বেশি এফআরজিএক্স টোকেন উপার্জন করতে পারবেন। ওকে, সো আমাদের বাকি হলো মাত্র দুইটা, ক্লিক্স গেমটা আসা, দেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং হওয়া। ওকে, সো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার পরেও কিন্তু আরও রোড ম্যাপ আসতে পারে এইখানে। ওকে, সো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আসলেই কিন্তু অলরেডি আমরা যারা শুরুতে টোকেন কিনে রাখছি এরা কিন্তু বিগ একটা গেইন করব। সো যাদের ভিতরে ট্রাস্ট আছে, বিশ্বাস আছে, ধৈর্য আছে তারা। ওকে, সো এবার কথা হলো, আপনিও চাচ্ছেন যে না ভাই আমি 1000 এফআরজিএক্স টোকেন কিনে হোল্ড করব আপনাদের মতো, বা আপনারা তো এই কোম্পানিতে অনেকদিন ধরে কাজ করেন এবং ফরসেজের নাম তো আমি আর অনেক আগেই শুনছি, বা এই কোম্পানিটা অনেক ভালো, অনেক কোম্পানি স্ক্যাম করছে কিন্তু এইটা করে নাই, খুবই ট্রাস্টেড একটা কোম্পানি, এটা আমরা সবাই জানি, এবং তাদের একটা ক্রিপ্টো কারেন্সি আছে এফআরজিএক্স, এটার দাম এখন অনেক কম, এখনও কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হয় নাই। সো আমি যদি এখন কিছু কিনে রাখি, সো লিস্টিং হওয়ার পরে কিন্তু আমি বিগ একটা প্রাইজে আমি বিক্রি করতে পারবো। হয়ে যেতে পারে আমার 1000 টাকা 10,000 টাকা হয়ে যাবে, আমার 10,000 টাকা 2 লাখ টাকা হয়ে যেতে পারে, কারণ ক্রিপ্টো কারেন্সিতে এটা ঘটা কোনো আহামরি অনেক বড় বিষয় না, সো এটা হয়েই যেতে পারে। ওকে, সো আপনারা চাইলে কিন্তু কিছু এফআরজিএক্স টোকেন এই সাইট থেকে আপনারা ফরসেজ অ্যাকাউন্ট থেকে বা এই যে FRGX.finance থেকে আপনারা কিছু টোকেন কিনে রাখতে পারেন। এখান থেকে বিউএসডি দিয়ে টোকেন কেনা যায়, এবং বিএনবি দিয়েও টোকেন কেনা যায়, এবং ইউএসডিটি দিয়েও কিন্তু টোকেনটা কেনা যায়, আবার এখানে সেলও করা যায় সাথে সাথে। সো আমরা যারা এভাবে টোকেন কিনে রাখছি আপনারাও কিন্তু টোকেন কিনে রেখে ভালো একটা প্রফিট করতে পারেন উইদাউট কর্নেক্স। বিষয়টা ক্লিয়ার হন যে অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে, আমি কিন্তু আগেই বলছি যে ফোর্সেস থেকে ইনকাম করার অনেকগুলো অপশন আছে, এবং মিউ ওয়ার্ল্ডের গেম খেলেও কিন্তু ইনকাম করা যায়। সো ওইটাতে আমি যেহেতু এখন এতটা এক্সপার্ট না, বা এতটা ভালো প্রফিট ওখানে দেয় না, খুবই কম প্রফিট দেয়, ওই জন্য ওইটা আমি বলি না, কখনো শেয়ার করি না। তবে একটা সময় যখন কোরনেক্সের টোটাল বিষয়টা আমরা একদমই ক্লিয়ারলি বুঝতে পারবো এবং ভালো প্রফিট গেইন করতে পারবো, তখন আমরা মিউ ওয়ার্ল্ড নিয়েও কিন্তু কথা বলবো। ওকে, সো অলরেডি কিন্তু অনেক মেম্বার আমাদের এই ফরসেজের মিউ ওয়ার্ল্ডের গেম খেলেও কিন্তু ইনকাম করতেছে। ওকে, তাহলে আপনি যদি চান 1000 টাকার, 10,000 টাকার, 20,000, 50,000 টাকার টোকেন কিনে জাস্ট ট্রাস্ট ওয়ালেটে আপনার ফরসেজ অ্যাকাউন্টের নিচে ফালায় রাখবেন, যখন টোকেনের দাম বাড়বে তখন আপনি বিক্রি করে দিবেন, এইভাবে করে আপনি ইনকাম করতে পারেন। অথবা আপনি যদি চান আমি কিন্তু ফিক্সড ডিপোজিট করে রাখলাম টোকেন, যতদিন এক্সচেঞ্জারে লিস্টেড না হবে ততদিন আমি বিক্রি করব না, তবে আমি এখানে ট্রেডিং করে ইনকাম করব। ট্রেডিং করে কিভাবে ইনকাম করব সেটা আমি অনেকবার বলছি, দেন আজকে আবারও বলবো। সো আমি যদি জাস্ট একদম লাইভ চার্ট দেখাই তাহলে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন। ওকে, সো আমার এই চার্টটা একটু আসুক। সো ট্রেডিং করে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আর একটা ট্রাস্ট ওয়ালেট খুলতে হবে। সো আরও একটা ট্রাস্ট ওয়ালেট আপনাকে খুলতে হবে। সিম্পল আমি আগে দেখাই কীভাবে আপনি ট্রাস্ট ওয়ালেটটা খুলবেন। সো আপনি কোনায় সেটিংয়ে চাপ দিবেন, দেন এখানে ওয়ালেটে চাপ দিবেন, দেন এখানে একটা প্লাসের মতো চিহ্ন দেখবেন, এখানে চাপ দিবেন, দেন এখানে লেখা আসবে যে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট এবং ক্রিয়েট নিউ ওয়ালেট। সো আপনি ক্রিয়েট নিউ ওয়ালেটে চাপ দিয়ে যেভাবে আপনি ট্রাস্ট ওয়ালেটটা খুলছিলেন ওইভাবে করে পিন পাসওয়ার্ড সেটআপমেন্ট করে আপনি আর একটা ট্রাস্ট ওয়ালেট খুলবেন। সো ট্রাস্ট ওয়ালেটটা খোলার পরে আপনি এই ট্রাস্ট ওয়ালেটে কিছু আলাদা করে এফআরজিএক্স কিনবেন, 1000 এফআরজিএক্স, 500 এফআরজিএক্স, লাইক আপনার 2000 এফআরজিএক্স। আমি এফআরজিএক্সের যদি না বলি, যদি ডলারের হিসেবে বলি, ধরেন $50, $100, $500 আপনি জাস্ট ট্রেডিংয়ের জন্য রেখে দিয়েছেন, যে এটা আপনি কখন করবেন, কিভাবে করবেন। ধরেন আপনি এক্সট্রা কিছু ডলার দিয়ে আপনি ট্রেডিং করবেন এখানে। ওকে, সো দেখেন একটু আগেও কিন্তু মার্কেটটা এই জায়গাটাতে ছিল, অনেক ডাউনে ছিল, যেটার প্রাইস ছিল আপনার 19.60। এখন কিন্তু মার্কেট চলে গেছে 19.90-তে। তার মানে বুঝেন যে মার্কেট কিন্তু ডাউন হলে কিন্তু আবার আপ হয়, আপ হলেও কিন্তু আবার ডাউন হয়। ওকে, সো দেখেন মার্কেট নামতে নামতে কিন্তু আজকে প্রায় 17-র কাছাকাছি চলে আসছিল, সরি 17 না 18,
হ্যাঁ 17তে চলে আসছিল। ঠিক এই জায়গা থেকে আপনি যদি একটা বাই দিতেন, 17তে যখন মার্কেটটা নামছে আপনি যদি একটা বাই দিতেন $50 দিয়ে বা $100 দিয়ে বা $500 দিয়ে, যখন আজকে মার্কেটটা আবার যখন প্রায় 21-এ উঠে গেছিলো তখন আপনি যদি সেল দিতেন আপনার প্রায় $100 ইনকাম হইতো। আপনার প্রায় এখান থেকে $100 ইনকাম হয়ে যেত ইনস্ট্যান্টলি। আর এরকমের সুযোগ কিন্তু 2-1 দিন পর পরে কিন্তু আপনি যদি চার্টের দিকে একটু ফলো রাখেন, খেয়াল রাখেন, আপনি কিন্তু এরকমের সুযোগ পান। সো এরকম যদি আপনি পিছনের দিকে যান, দেখেন মার্কেট কত আপ ডাউন করছে, যখন অনেক নিচে পড়ে যায়, দাম অনেক কমে যায়, তখন যদি আপনি কিছু ডলার দিয়ে আপনি কিছু এফআরজিএক্স কিনেন, দেখবেন আবার আস্তে আস্তে দাম উপরের দিকে উঠে গেছে, তখন আপনি সেল করে $50, $10, $20, $100 প্রফিট গেইন করতে পারেন। সো এটাকে বলা হয় জাস্ট ট্রেডিং। ওকে, সো আপনি যদি কখনো দেখেন যে না আপনি বাই দিয়ে ফেলছেন অনেক উপর থেকে, প্রায় 21 থেকে, কিন্তু মার্কেট 17তে নেমে গেছে, তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে, কখন আবার মার্কেটটা উপরে আসবে এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, সো এটাকে বলা হয় জাস্ট স্পট ট্রেডিং। সো এইভাবেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন, তবে অবশ্যই এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যদি এখান থেকে ভালো প্রফিট হয়, লস হওয়ারও কিন্তু সুযোগ আছে। তবে একটা মজার বিষয়, এফআরজিএক্সে কোনো লস হয় না। ওকে, শুধু ধৈর্য লাগে, লস হয় না কখনোই। কিভাবে লস হয় না? ধরেন আপনি 20 থেকে বাই দিছেন, কিন্তু মার্কেট চলে গেছে 15তে, তাহলে আপনি কিন্তু একটু লসে আছেন। সো যতক্ষণ পর্যন্ত আপনি লসে বিক্রি না করবেন আপনার কিন্তু লস হয় নাই। মার্কেট আবারও কিন্তু 25-এ যাইতে পারে, 45-এও যাইতে পারে, সময়ের অপেক্ষা, কখন আবার মার্কেট আপ হবে এটার জন্য আপনাকে ওয়েট করা লাগবে। কিন্তু যখন লসে যাবে আপনি বিক্রি করবেন না, আপনি হোল্ড করবেন, আপনি অপেক্ষা করবেন। দরকার হয় আপনার $500কে আপনি 5টা ভাগ করেন। যদি মার্কেট এখন 20-এ আছে, যদি মার্কেট 18তে আসে, আমি $100 দিয়ে বাই দিব। কোনো কারণে $18 থেকে আরও ডাউন হয়ে 16তে আসলো, 16তে আমি আবার $100 দিয়ে বাই দিব। 16 থেকেও মার্কেট ব্যাক করলো না, 10-এ চলে গেছে, আমি আবার $100 দিয়ে বাই দিব 10-এ। সো দেখা যাবে প্রথম 2টা ট্রেড লসে থাকলেও লাস্টেরটা কিন্তু আবার ধাপ করে প্রফিটে চলে আসবে। সো এইভাবে স্টেপ বাই স্টেপ দেখবেন আপনার সব ট্রেডগুলো একটা সময় প্রফিটে চলে আসছে। সো এইভাবে করে আপনার অ্যামাউন্টটাকে ভাগ ভাগ করে আপনি ট্রেড করতে পারেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। সো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কোরনেক্স, যে কোরনেক্সে আপনি স্টেকিং এবং ফার্মিং করে কিভাবে আয় করতে পারেন সেই বিষয়টা যদি আমি একটু দেখাই। সো গতকালকে আমাদের যে কোরনেক্সটা লঞ্চ হয়েছে, সো সেইখানে আমি লগ ইন করবো। সো কোরনেক্সটা কিন্তু গতকালকে রাত 8টায় লঞ্চ হয়েছে। ওকে, সো আপনারা যদি এখানে দেখেন, এই জায়গাটাতে যদি আপনারা ক্লিক করেন, একদম আপনার কোরনেক্সে ঢোকার পরে যেই জায়গাটাতে, তখন আপনি এখানে দেখবেন লগ ইন টু ভিউ। সো এখানে আপনি সাইন ইন করে চাপ দিলে আপনি কিন্তু এখানে আইডির নাম টাম সব সেট করতে পারবেন। যেমন দেখেন আমার এখানে একটা লোগো সেট করছি, একটা নাম, তারপরে ইমেল, তারপরে আপনার টুইটার, ইনস্টাগ্রাম, সব কিছু কিন্তু আমি এখানে কোরনেক্স অ্যাকাউন্টে সেট আপ করতে পারছি। সেমভাবে সব কিছু করার পরে আপনি সেভ দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে। ওকে, দেন একটা বিষয় যদি দেখেন, যখন আপনি এই অ্যারোতে চাপ দিবেন, যে 4টা ফোটা এখানে যখন আপনি চাপ দিবেন, তখন কিন্তু আপনার এখানে দেখেন গতকালকে রাতেও কিন্তু আমার এখানে ছিল 6টা এফআরজিএক্স টোকেন, এখন কিন্তু এটা হয়ে গেছে 21টা এফআরজিএক্স টোকেন। তার মানে এইটাকে বলা হয় ফার্মিং। আর ফার্মিং থেকে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে কিন্তু আপনি এফআরজিএক্স টোকেন ইনকাম করতে পারেন। সো এইটা আসলে আপনি কিভাবে করবেন এবং এই ইনকামটা মূলত আসে কিভাবে, যে ফার্মিং থেকে আপনার এফআরজিএক্স টোকেন ইনকাম করা যায় কোরনেক্সে, আসলে বিষয়টা কীরকম দেখেন। ফার্মিং থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে এখানে দেখতে হবে যে আপনার লেভেল কয়টা আপডেট করা আছে। ওকে, অনেকের লেভেল 1 আপডেট করা থাকে, যার জন্য সে একদম অল্প ইনকাম পায়, খুবই সামান্য। ওকে, বা তার এই ফার্মিংয়ে আমারটা যেরকম অনেক দ্রুত বাড়ে, সো অনেকেরটা এরকম বাড়ে না। যেমন দেখেন আমার এখানে এখন 21টা আছে, আমি যদি ক্লেইমে চাপ দিই, আমি ক্লেইমে চাপ দেওয়ার পরে আমার এখান থেকে 6 সেন্টের মতো বিএনবি ডলার কাটবে। দেন আমি অ্যাপ্রুভ ক্লিক করে দিলাম, দেন আমি ট্রাস্ট ওয়ালেটের পিন দিলাম, দেন আমার এখানে কিন্তু এই যে আমার 21টা এফআরজিএক্স, এটা কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে গিয়ে জমা হয়ে গেছে। দেখেন এখানে 0 হয়ে গেছে, 0 হয়ে আবার এতটুকু সময়ের ভিতরে 17, মানে প্রায় 0.0017 এফআরজিএক্স ইনকামও হয়ে গেছে। সো আমার যেই ইনকামটা, এই যে এফআরজিএক্সটা আমি এখন উইথড্র দিলাম, দেখেন 21টা এফআরজিএক্স, এটা কিন্তু আবার আমার অটোমেটিক্যালি ট্রাস্ট ওয়ালেটে জমা হয়ে গেছে। এবং এই নিয়ে আমি কতগুলো এফআরজিএক্স উইথড্র দিলাম দেখেন, গতকালকে রাত 8টায় এটা শুরু হয়েছে, দেন 56টা এফআরজিএক্স উইথড্র করছি আমি, দেন আবার 36টা করলাম,
দেন আবার 6টা এফআরজিএক্স করলাম, দেন এখন আবার করলাম 21টা। এখনটার হিস্টোরিটা দেখাইতেছে না, একটু পরে দেখাবে। তার মানে দেখেন অলরেডি কিন্তু আমি ফার্মিং থেকে কতবার এফআরজিএক্স টোকেন উইথড্র করছি। সো এবার মজার বিষয় হলো যে ফার্মিং থেকে ইনকামটা হয় কিভাবে ভাই, ফার্মিংয়ের আপনার এই এফআরজিএক্সটা বাড়ে কিভাবে। ওকে, সো এইটা যদি আমরা একটু দেখি, ফার্মিংয়ের সিস্টেমটা হলো এখানে যে লেভেলগুলো আছে, লেভেল 1, সো লেভেল 1-এর দাম হলো আপনার মাত্র 15টা এফআরজিএক্স। সো লেভেল 2-এর দাম হলো 25টা এফআরজিএক্স। সো এইভাবে করে আপনার এখানে যত বেশি স্লট আপডেট করা থাকবে, ওই সেম স্লট সারা পৃথিবী থেকে যত মানুষ আপডেট করবে, ওই আপডেটের যে খরচগুলা, সেই খরচের 20% অটোমেটিক্যালি ফার্মিংয়ের ভিতরে চলে আসে। যেমন দেখেন একটু আগে 17 ছিল, এখন হয়ে গেছে 27। তার মানে এতটুকু সময়ের ভিতরে সারা পৃথিবীর দিকে অনেক মানুষ আপডেট করছে, আর ওই একটা অংশ কিন্তু আমার এখানেও চলে আসছে। সো দেখেন আপনি স্লট আপডেট করছেন একবার, এই যে দেখেন আমার এখানে 12 দিন, তার মানে এটা আপডেট করলে 14 দিন এই স্লটের মেয়াদ থাকে। ওকে, মজার একটা ইনফরমেশন, কিন্তু আপনারা অনেকেই বুঝবেন না হয়তো, লাস্টে গিয়ে আমার ফেসবুকে করবেন যে ভাই বুঝাই দেন এই সবাইরে ভাই ওইভাবে বোঝানো সম্ভব না। এত মানুষ সবাইকে আলাদা আলাদা বোঝানো সম্ভব, এই জন্য তো আমরা গ্রুপ মিটিং করি ভাই। সো মিটিংটা যদি আপনি মনোযোগ দিয়ে বুঝেন, তো আপনাকে আর পার্সোনালি বোঝানোর কোনো দরকার নেই, শুধু কথাগুলো শুনেন। দেখেন লেভেল 1 আপনার যখন আপডেট করবেন তখন এটার মেয়াদ থাকে আপনার কতদিন, 14 দিন। সো 14 দিনের ভিতরে লেভেল 1 সারা পৃথিবীর দিকে যত মানুষ আপডেট করবে, ওই আপডেটের যে টাকাগুলা খরচ হয়, ওই টাকাগুলাই কিন্তু অটোমেটিক ফার্মিংয়ে চলে আসে। আর আপনারও তো লেভেল 1 চালু করা আছে, যার জন্য কিন্তু আপনার এখানেই দেখেন অলরেডি কথা কইতে কইতে 14 সেন্ট আমার এফআরজিএক্স ইনকাম হয়ে গেছে, 0.14 এফআরজিএক্স কিন্তু ইনকাম হয়ে গেছে। তাহলে বুঝেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষ আপডেট করতেছে এই কোরনেক্সের লেভেলগুলো, কারণ তারা ফার্মিং করতে চায়। ওকে, কারণ মানুষ আপডেট করতেছে কি কারণে, ফার্মিং থেকে। আপনি একজন মানুষ একবার আপডেট করছেন, কিন্তু এই পৃথিবীতে যদি কোরনেক্স 10,000 মানুষ অলরেডি অ্যাকাউন্ট করে বা 1,00,000 মানুষ অ্যাকাউন্ট করে, আগামীতে যত মানুষ আরও বাড়বে, এইটার সময় যত বেশি সামনের দিকে যাবে, এটা যত বেশি পুরাতন হবে, মানুষ এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। সো তখন আপনি এনজয় করবেন কিভাবে, আপনি আপডেট দিয়েছেন একবার, এই 14 দিনে যত মানুষ আপডেট করবে আপনার পরে, ওইখান থেকে একটা ফার্মিংয়ে একটা রিওয়ার্ড চলে আসবে আপনার অ্যাকাউন্টে। সো এটা হলো সবচেয়ে মজার একটি বিষয়। সেমভাবে আপনার লেভেল 2 আপডেট করা আছে, লেভেল 2 এর টাইম কত, 14 দিন। ওকে, সো লেভেল 2 এর টাইম 14 দিন না, এটা মনে হয় 16 দিন। অলরেডি আমার এখানে 2 দিন কাটা গেছে, কারণ আমি এটা গতকালকে করছি। ওকে, সো 16 দিনের ভিতরে লেভেল 2 যত মানুষ আপডেট দিবে এই পৃথিবীতে কোরনেক্সের, তত ওই জায়গা থেকে আপনার এই ফার্মিংয়ে অটোমেটিক্যালি আপনার এখানে রিওয়ার্ড চলে আসবে। বিষয়টা ক্লিয়ার, মানে আপনি একা আপডেট দিচ্ছেন কিন্তু আপনি অনেক মানুষের ইনকাম এখান থেকে নিতে পারতেছেন। সো হিসেবটা করবেন আপনি কখন, যখন আপনার এটা 15 দিন শেষ হয়ে যাবে, 1 মাস শেষ হয়ে যাবে, তখন আপনি এখানে ইনভেস্টমেন্ট করছিলেন কত আর ইনকাম হয়েছে কত, ওইটা আপনি তখন হিসেব করবেন। ওকে, সো এবার আপনার লেভেল 3টাও সেম, যত মানুষ আপডেট দিবে ওখান থেকে ইনকাম বেশি হবে। লেভেল 4, 5, 6, 7, আমার এখানে 7টা লেভেল পর্যন্ত আপডেট করা আছে। সো এখনই কেউ লেভেল আপডেট ওইভাবে করবেন না, তবে একটা ইনফরমেশন দেওয়া এখনও বাকি। সো ওই ইনফরমেশনটা আমি একটু পরে দিয়ে দেবো, দেন আপনারা সবাই এটা নিয়ে কাজ করতে পারবেন, লেভেল আপডেট দিতে পারবেন, আপনার যা খুশি আপনি করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, প্রফিট হলেও আপনার যদি প্রফিট নাও হয় সেটাও আপনার। তবে আমরা একটা জিনিসই অনুপ্রাণিত করি সবাইকে, ভাই আমরা এখানে প্রফিট গেইন করতে আসছি। আমরা একটা মানুষও আমাদের সময় ব্যয় করে অন্য কোথাও সময় না দিয়ে আমরা এখানে এসে বক শুনতেছি, আলোচনা করতেছি, কাজ করতেছি। এখানে আমরা কেউ ফালতু সময় দিতে আসি নাই। সো এখানে আমার ইনকাম হয় দেখে আমি কথা বলি, এখানে আপনাদের ইনকাম হয় দেখেই কিন্তু আপনারা কথা শুনতে আসছেন বা বুঝতে আসছেন। সো এই জিনিসটা সবসময় সিরিয়াসলি নেবেন যে এখানে কি বলা হইতেছে, কে কীভাবে কাজ করতেছে, এখানে সবাই ইনকাম করার জন্য আসছে। আমরা যদি ইনকাম না করার জন্য আসতাম তাহলে আমরা সারাদিন মিটিং করতাম, কিন্তু না, দেখেন সারাদিন আমরা কাজ করছি। দেন আমরা প্রতিদিন রাত 9:30টায় সবার সাথে আধা ঘন্টা 1 ঘন্টা এই ইনফরমেশনগুলো শেয়ার করি, যেন আমাদের মতো আপনারাও ভালো ইনকাম করতে পারেন। দ্যাটস ইট, আর কিছু না। সো এই কারণে একটা জিনিস বুঝবেন, লাভ হলেও আপনার, লস হলেও আপনার, লাভ না হলেও আপনার, অনেক বেশি লাভ হয়ে গেছে কোটি কোটি টাকা, তাও আপনার। সো বিষয়টা হলো বোঝার যে আপনি বুঝতে পারলেন কিনা, দ্যাটস ইট, আর কিছু না।
সো এবার দেখেন আমার 7টা লেভেল পর্যন্ত আপডেট করা আছে, যার জন্য দেখা যাচ্ছে যে কোরনেক্সে যত মানুষ 7টা লেভেল পর্যন্ত আপডেট করতেছে, মানে আমি প্রতিটা স্লট থেকেই কিন্তু আমি ইনকাম পাচ্ছি, যার জন্য কিন্তু আমার এখানে একটু দ্রুত বাড়তেছে। আর অনেকে দেখা যায় মাত্র 15টা এফআরজিএক্স দিয়ে লেভেল 1 আপডেট করে রাখে আর বলে ভাই আমি তো কিছুই পাইলাম না। ভাই আপনি দিছেন কি যে আপনি পাবেন? আপনি মাত্র 15টা এফআরজিএক্স ইনভেস্ট করছেন, যেটার দাম মাত্র $2-3, মাত্র $2-3 আপনি স্লট আপডেট করে আপনি কত $1000 ইনকাম করতে চান প্রতিদিন? আমি তো এইটাই বুঝি না। অনেক মানুষের একই প্রশ্ন, ভাই $2-3 ইনভেস্টমেন্ট করে আপনার এত সমস্যা, তাইলে ভাই যারা 1000 2000 $5000 ইনভেস্টমেন্ট করছে ওদের কী অবস্থা? যে এই জিনিসটা বোঝার ট্রাই করেন যে শুধুমাত্র একটা লেভেল আপডেট করেই আপনি ফার্মিং থেকে অনেক টাকা আয় করতে চান, বিষয়টা এমন না। সো ধরে নিলাম আপনি 1 2 3 তিনটা লেভেল আপনি আপডেট করলেন। সো 3টা লেভেল আপডেট করতে আপনার কত খরচ হবে? ধরেন $10-15 $16 এমন খরচ হবে। ওকে, সো আপনার ইনভেস্টমেন্ট অনেক বেশি না, কিন্তু মাত্র $15-16 $20, দ্যাটস ইট। সো আমাদের মাসে আপনার পকেট খরচই যায় আছে 5-10 হাজার 20 হাজার টাকা। সো ওখান থেকে $15-20 অনেক বেশি না, আপনি অনেক বেশি করতে পারেন, আমি করছি, এটা আপনার ইচ্ছা। এখন আপনি যদি আমাদের টিমে থাকেন, C7-এর আন্ডারে থাকেন, বা আপনি যদি আমাদের আন্ডারে অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে আপনি আপডেট করেন। সো কখনোই যারা ভুল রেফারে আইডি করছেন ওই সমস্ত জায়গায় আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। আর যদিও করে ফেলেন তাহলে দেখা যাবে আপনার যে স্লট আছে এই স্লটের কিন্তু একটা মেয়াদ আছে, যখন এই মেয়াদটা শেষ হয়ে যাবে তখন আপনি ওই টিম থেকে আপনি আবার আমাদের রেফারেলে অ্যাকাউন্ট করে, আমাদের টিমে যারা লিডার আছে যাদের আন্ডারে আপনাদের অ্যাকাউন্ট হয় নাই, সেজন্য আপনারা ওয়েট করবেন 15 দিন। যেই স্লটের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আপনি আবার আপনার লিডারের রেফারে আইডিটা ওপেন করবেন। ওকে, সো অনেকেই ভুল করে আমার রেফারে আইডি করেন নাই, আপনার যারা আপলাইন তাদের রেফারও করেন নাই, করছেন গিয়া কোম্পানির রেফারে। ওকে, সো কীভাবে আইডি খুলতে হয় ওই জিনিসটা হয়তো অনেকে জানেন না, তাড়াহুড়া করে করছেন, ভুল হয়ে গেছে। ওকে, সো ভুল থেকে কিন্তু আমাদের শিক্ষা অর্জন করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইনকাম আমাদের প্রতিদিন করতে হবে, প্রতি মাসে করতে হবে। ইনকাম আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত করতে হবে, কিন্তু ভুল আমরা প্রতিদিন করব না, এটাই একটা সিম্পল বিষয়। সো সব কিছু পজিটিভভাবে যদি নিতে পারেন তো আপনার সাথে পজিটিভ জিনিস ঘটবে, আর আপনি যদি সব জায়গায় নেগেটিভ থাকেন তো আপনার সাথে পজিটিভ জিনিস কোনো দিনই ঘটবে না, সিম্পল একটা বিষয়। ওকে, সো এবার দেখেন 3টা লেভেল আপনি আপডেট করলেন, এখন আপনার হাতে সময় আছে কতদিন? ধরে নিলাম আপনার এখানে সময় আছে 18 দিন। সো 18 দিনে এই পৃথিবীতে যত মানুষ এই লেভেল আপডেট করবে ওখান থেকে আপনিও একটা ফার্মিং রিওয়ার্ড প্রতি সেকেন্ডে সেকেন্ডে পাইতেছেন। ওকে, সো একটা জিনিস হলো ফার্মিং রিওয়ার্ডটা যখন 20টা 30টা এফআরজিএক্স হবে, 10টা এফআরজিএক্স হবে, তখন আপনি ক্লেম করবেন। তা না হলে আপনি যদি একটা এফআরজিএক্সই ক্লেম করেন তাহলে আপনার একটু লস হইতে পারে, কারণ ওইখানে আপনার ক্লেম করতে গেলেও 5 সেন্ট একটা ফি কাটে বিএনবির, আপনার ওয়ালেটে বিএনবি থাকা লাগে। সো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি 20 30 50 এফআরজিএক্স যখন ওই ফার্মিংয়ে জমবে তখন আপনি ওইটা ক্লেম করবেন, তাহলে আপনার ওই বিএনবিটার ওই সামান্য 5 টাকা ফি কাটলেও ওইটা আর মানে গায়ে লাগবে না। ওকে, সো তার মানে হলো আপনার হাতে সময় আছে কতদিন? 16 দিন। ধরে নিলাম 3টা লেভেল কিনলেন বা 5টা কিনলেন বা 10টা কিনলেন, আপনার প্রতি যত লেভেল বড় তত মেয়াদও বেশি। সো এই 16 দিনের ভিতরে আপনি তো প্রতিদিন যত মানুষ আপডেট করতেছে সেখান থেকে তো একটা ইনকাম পাচ্ছেনই। সো আপনি কি তাহলে বসে থাকবেন? আপনার তো কোনো কাজ নাই আর। আপনি 6টা 5টা যা লেভেল আপডেট করছেন এটা করতে জাস্ট 1 মিনিট সময় লাগে। এরপরে আপনি কি করবেন এতদিন? সো এতদিনে আপনি যে ইনকামটা পাচ্ছেন এটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে দেখাইতে থাকেন, আপনি ফেসবুকে পোস্ট করেন, শর্ট ভিডিও বানান, আমাদের মতো আমরা যেভাবে মার্কেটিং করি গ্রুপে গ্রুপে আপনি সেভাবে মার্কেটিং করেন। যে আজকে আমরা 2জনকে স্লট আপডেট করে দিলাম ফরসেজের X3 X4, আজকে অমুক স্লট থেকে ইনকাম পাইলাম, আজকে রাজশাহী থেকে অমুক ভাইকে জয়েন করাই দিলাম, আজকে থেকে আমাদের নতুন যাত্রা শুরু, ইনকাম করব। সো আজকে এই স্লট আপডেট করলাম, আজকে আমি এত এফআরজিএক্স টোকেন বাই করলাম, এত প্রফিট করলাম, এভাবে করে সুন্দরভাবে সাজায় গোজায় লিখে আপনারা গ্রুপে গ্রুপে মার্কেটিং করেন এবং আপনাদের যত ফ্রেন্ডসের কাছে তাদেরকে দেখান। সো ওইখান থেকে যত মানুষ এই লেভেল 1 আপনার মাধ্যমে এসে বলবে যে ভাই আমিও তো ফার্মিং করে ইনকাম করতে চাই, তাহলে আমার এটা করে দেন। ওকে, আপনি তাকে আপনার রেফারেল কোড ব্যবহার করে অ্যাকাউন্টটা করে দেবেন। দেখেন কিভাবে আপনি রেফারেল কোড, অনেকে এই জায়গাটাতে ভুল করে বাস খেয়ে দেয় একদম। সো এই জায়গাটা সবারই কিন্তু জানা উচিত। ওকে, সো রেফারেল কোডের জায়গা কই, তো আমি নিজেই খুঁজে পাইতেছি না। ভাই টু ডট ক্লিক করেন, টু ডট ফার্স্ট এটা
এই যে এটা না না, এটা পাশেরটা। ওয়েট, এই জায়গায় তো সিস্টেমটা ছিল, এটা তো মনে হয় এই যে একদম এর পাশেরটা ভাই, এর পাশেরটা। মাঝখানে যে বড় ওইটা না ওইটা আর কি। ও হ্যাঁ, পাইছি, ওয়েট, সেই যে পাওয়া গেছে, এই যে মাঝখানে যে গোলে যে এটা আছে না, সেই জায়গাটাতে আমাদের চাপ দিতে হবে। দেন ড্যাশবোর্ড, প্রোগ্রাম, স্টিকিং, ফার্মিং প্রোফাইল সব আছে, আপনারা ড্যাশবোর্ডে চাপ দেবেন। সো ড্যাশবোর্ডে চাপ দেওয়ার পরে আপনারা ঠিক এই জায়গাটাতে চাপ দিলে কিন্তু রেফারেল লিঙ্কটা কপি হয়ে যাবে। ওকে, সো এই রেফারেল লিঙ্কটাই আপনারা ডিরেক্ট ট্রাস্ট ওয়ালেটের ব্রাউজারে সার্চ করবেন, একদম লিঙ্কটা, ডাইরেক্ট লিঙ্কটা। সো লিঙ্কটা যখন আপনি ট্রাস্ট ওয়ালেটের ব্রাউজারে সার্চ করবেন, তখন কিন্তু আপনার যে আইডি নাম্বারটা সেটা কিন্তু ওখানে শো করবে, ইয়োর আপলাইন লেখা থাকবে। ওকে, আমি একটা গ্রুপে একটা ছবি পাঠাই। যখন আপনি আপনার রেফারেল লিঙ্কটা আপনার ক্লায়েন্টের ট্রাস্ট ওয়ালেটে সার্চ করাবেন, তখন আপনার ওখানে কীরকম লেখা আসবে এই জিনিসটা আমি আপনাদের দেখাই দিই। এরকমের একটা পেজ আপনি পাবেন, যেখানে লেখা থাকবে যে ইয়োর আপলাইন কথাটা লেখা থাকবে, এবং আপনার আইডি নাম্বারটাও পাশে এরকমভাবে লেখা থাকবে। যদি দেখেন যে না এরকম তো আমারটা দেখাইতেছে না, তাহলে আপনি ওনার আইডি খুলে দিবেন না যতক্ষণ পর্যন্ত এরকম না দেখাবে। ওকে, সো যখন দেখবেন যে না এরকম দেখাচ্ছে সব ওকে, দেন আপনি অ্যাপ্রুভ দিবেন, তারপরে লেভেল 1 অ্যাক্টিভেট করে দেবেন 15 FRGX দিয়ে। ওকে, সো আপডেট করার পরে আবার আপনি খেয়াল করবেন যে আপনার ট্রাস্ট ওয়ালেটের লাস্টের যেই সংখ্যাটা, সেই সংখ্যাটা ওনার আপলাইনে শো করে কি না, তাহলে আপনি ক্লিয়ার হবেন যে না আপনার রেফারেলে অ্যাকাউন্টটা হয়ে গেছে। ওকে, দেন আপনি তাকে দিয়ে যত স্লট আপডেট করাবেন কোনো সমস্যা নাই। আপনি এখানে দেখা যাচ্ছে উনি এখানে 100টা FRGX ইনভেস্ট করলো স্লটের উপরে ফার্মিং করার জন্যে। ওকে, সো ওই 100টা FRGX থেকে আপনি 40টা FRGX কিন্তু ইনস্ট্যান্টলি পেয়ে গেলেন। একটা রেফারেল করার জন্য কিন্তু আপনি 40টা FRGX সাথে সাথে পেয়ে গেলেন। তাহলে আপনি যদি 200টা FRGX দিয়ে ওনাকে আপডেট করান, তাহলে 80টা পাইলেন। তাহলে এই যে সময়টা আপনার এখানে চলতেছে, এই সময়ের মধ্যে আপনি প্রতিদিন ফার্মিং থেকেও ইনকাম করতে পারতেছেন, আবার আপনি যে রেফারেলটা করতে পারলেন ওখান থেকেও আপনি ইনকাম করতে পারতেছেন। সো আপনি যখন দেখবেন যে এই 15-20 দিন সময়ে আপনি যদি 2-3টা রেফারেল করেন, তাইলে তো আপনার পুরা যা ইনভেস্ট করছিলেন সেইটাই উঠে গেল। এরপরে 15 দিন ফার্মিং থেকে যত FRGX আপনাকে দিবে, এটাই তো আপনার বোনাস। আর এখন যেহেতু FRGXের দাম অনেক কম, সো এখন FRGXটা বেশি দিতেছে, আর এইটা যদি আপনি হোল্ড করে রেখে দেন, আগামী 1 মাস 2 মাস 3 মাস যখন বাইন্যান্সে লিস্টেড হয়ে যাবে টোকেনটা, প্রত্যেকটা টোকেন আপনি $5 বিক্রি করতে পারবেন। সো বিলিভ ইট অর নট, আমি আজকে 21টা FRGX যে উইথড্র দিলাম ফার্মিং থেকে, আমি এখানে দেখছি $21। আপনারা অনেকেই হয়তো দেখছেন 21টা FRGXের আর দাম কত, $5-10। আমি দেখছি এটার দাম $21 প্লাস। মিনিমাম $1 করে হলেও $21, $2 করে হলে $40 প্লাস। আমি ওটাকে ওইভাবে দেখছি যে না এটার দাম তো অনেক বেড়ে যাবে। সো আমি ওইভাবে বেশি দেখছি, কারণ আমি তো এটা বিক্রি করবো না, আমি তো হোল্ড করে রেখে দেবো, কারণ এটা আমার ফার্মিং থেকে আমি ফ্রি পাইছি। বিষয়টা ক্লিয়ার? সো আপনার হাতে যে সময়টা আছে 15 দিন 16 দিন, এই সময়ের ভিতরে আপনি চেষ্টা করবেন কি যত পারি রেফার করুন, পাগলের মতো রেফার করুন, সব ট্রেনে জয়েন করে এলাম যা আছে কপালে। সো দেখবেন আপনার একদিনেই 4-5টা রেফারেল হয়ে যাবে ভাই, ঠিক আছে? এরপরে আপনি প্রচুর ইনকাম করতে পারলেন। সেমভাবে আপনি যদি একটু পজিটিভভাবে চিন্তা করেন, আপনি যেমন চিন্তা করছেন, সেমভাবে প্রত্যেকটা ইউজার সারা পৃথিবীতে একই রকম চিন্তা করছে যে ভাই আমি এটা আপডেট করছি, আমি এখন এই 15-20 দিন সময় পাইছি, এর ভিতরে আমি যত মানুষের পারি আমি এটারে আপডেট করবো, আমার যে ইনকাম আইতেছে এটা আমি মার্কেটিং করে সবাই দেখাবো। তাইলে দেখেন সবাই যদি লেভেল আপডেট করে, ওই লেভেল থেকেই তো ফার্মিং থেকে আপনি ইনকাম পাইতেছেন। তাহলে বিষয়টা বুঝেন যে কোম্পানি কত সুন্দর একটা প্ল্যানিং কিন্তু এখানে দিয়ে দিয়েছে, কিন্তু অনেকেই এটা বুঝতেছে না। কারণ আপনার ভিতরে যেরকম একটা চাহিদা কাজ করতেছে কাজ করার, সবাই যারা আপডেট করবে ওরাও তো এইভাবে করে কাজ করবে ভাই। বিষয়টা একদম সিম্পল। তাইলে বুঝেন কত বেশি স্লট আপডেট হইতেছে সারা পৃথিবীতে, আর কত বেশি মানুষ ফার্মিং থেকে ইনকাম করতে পারতেছে। বিষয়টা একদম ক্লিয়ার।
সো আরেকটা বিষয় হলো যে আমরা যেরকম কিছুদিন আগে আমাদের রেফারেল লিঙ্ক থেকে এনএফটি কিনে দিছি, দেন এখন কিন্তু আর রেফারেল লিঙ্ক থেকে এনএফটি কিনে দেওয়া যায় না, টেম্পোরারি ছিল। সেমভাবে এই কোরনেক্সটাও কিন্তু আপনি একটা টেম্পোরারি মার্কেটিং প্ল্যানিং হিসেবে ধরে নিতে পারেন। কারণ এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যাদেরকে রেফারেল করছেন, শুধু দেখেন আপনি যাদেরকে রেফারেল করছেন সেটাও কিন্তু এখানে শো করে না। যেমন লাস্ট 24 ঘন্টায় আমার এখানে 9 জন রেফারেল হয়েছে, কিন্তু আপনার টিমে কত কি হইলো না হইলো সেখান থেকে কিন্তু আপনি কোনো ইনকাম পাবেন না। শুধুমাত্র আপনি যাদেরকে ডিরেক্ট রেফারেল করছেন ওই মেম্বাররা যারা স্লট আপডেট করবে ওখান থেকে আপনি ইনকাম পাবেন। এরপরে ওরা যা করুক ওখান থেকে আপনি ইনকাম পাবেন। ওরা যদি আবার স্লট রিনিউ করে, নেক্সট টাইম ওদের টাইম শেষ হওয়ার পরে যদি ওরা আবার স্লট আপডেট করে, ওই 15 দিন পরে আবার আপনি 40% করে ওদের থেকে ওই ইনস্ট্যান্টলি পাবেন। দ্যাটস ইট। সো যার কারণে এখানে আপনি যদি অনেক কিছু আশা করেন, টিম হবে অনেক বড় বড় এই হবে সে হবে, ওইভাবে করে কিন্তু আপনি এখান থেকে অত বড় কিছু করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই এখানে আপনি ডাইরেক্ট কতজনকে রেফারেল করতে পারছেন, কে কে আপনার আন্ডারে আছে, ওই সে প্রথমবার আপডেট করছে ওই পর্যন্তই আপনার ইনকামটা শেষ। দেন আবার 15 দিন পরে সে আপনার রেফারে আইডি করতেও পারে, নাও করতে পারে, সে অন্য কারো মাধ্যমে চলে যেতে পারে। সো আমি মনে করি যারা আমাদের C7 কমিউনিটিতে আছে এরা এই কাজগুলো করবেন, এরা আমাদের সাথেই সবসময় থাকবে। সো বাইরে অনেকে অনেক জায়গায় চলে যেতে পারে, বা এরপরেও অনেকে দেখা যাবে যে আইডির এখানে লিমিট শেষ, সে আবার আরেকজনের রেফারে গিয়ে আইডি করবে। সো যার দরুন দেখা যাবে যে এখানেও কোম্পানি একটা ভালো আইডিয়া করছে যে আপনি যদি আপনার ডাউনলাইনের সাথে বেয়াদবি করেন, খারাপ ব্যবহার করেন, হ্যাঁ, বা যদি আপনি সাপোর্ট না দেন, তাহলে দেখা যাবে যে সে আপনার আইডি এই রেফারে আর নেক্সট টাইম স্লট রিনিউ করবেন না। যার জন্য প্রত্যেকটা আপলাইনও কিন্তু সচেতন থাকবে, আমার ডাউনলাইন যখন আমাকে কোনো মেসেজ দিবে বা কোনো হেল্প চাইবে তখন যেন আমি তাকে এই হেল্পটা করতে পারি। তা নাহলে দেখা যাবে সে আগামীতে আমার রেফারে আর নাও থাকতে পারে। সো প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে স্ট্রং থাকবে যে না, আমার টিমকে আমার সাপোর্ট দিতে হবে, আমার টিমকে নিয়ে মিটিং করাইতে হবে, টিমের একটা লোক মেসেজ করছে তাকে যেভাবে হোক আর তাকে একটু বুঝ দিতে হবে, বুঝাইতে হবে, যেটা কোনো ভিডিও দিয়ে হোক, কোনো SMS দিয়ে হোক, যে কোনোভাবে হোক। তা নাহলে সে তো আমার রেফারে আর এই কোরনেক্সে আর আপডেট নাও করতে পারে, সে দেখা যাবে তার টাইম শেষ 15 দিন, সে আরেকজনের রেফারে গিয়ে আবার করলো। তো এটা খুবই সিম্পল একটা বিষয়। সো এটাও কিন্তু খুব প্লাস পয়েন্ট, যার কারণে আমরা সবাই এখানে অ্যাক্টিভ থাকবো। ওকে, দেন আমরা চলে যাব স্টেক, যে স্টেকিংয়ের বিষয়টা আসলে কি এবং স্টেকিং করে 1 মাসে কত টাকা আয় করা যাবে, এই নানান প্রশ্নে আমি চলে যাব। সো আমি এখানে আমার যেটা ফোর্সেজ অ্যাকাউন্ট যেটা থেকে আমি স্টেকিং করব, কোরনেক্স অ্যাকাউন্ট, সেই আইডিতে আমি লগ ইন করি। কারণ এখানে আমি 10,000-10,000-এর উপরে আমি FRGX এনে রাখছি স্টেকিং করার জন্যে। সো আমার এখানে টোটাল FRGX আছে 28,115টা। সো 28,115টা FRGX কিন্তু আমার অ্যাকাউন্টে আছে। সো আমি সবগুলো স্টেক করব না, আমি জাস্ট 1 মাসের জন্য 10,000 FRGX স্টেকিং করে দিব। ওকে, সো আমিও ভুলে কোম্পানির রেফারে আইডি করে ফেলাইছি, মানে কোম্পানির রেফারে বলতে কোম্পানির যারা কোম্পানির কি বলে ওইটা কি যেন বলে, কোম্পানির যে ডেভেলপার টিমের যে মেইন ট্রাস্ট ওয়ালেট, ওই আইডির রেফারে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, মানে কোম্পানির উপরে, বুঝতে পারছেন? সো ওইখানে গিয়ে আমার আইডি হয়ে গেছে, অনেকের এরকম হয়েছে। সো দেন আমি আবার কি করছি, মিস্টার ইডি তো আমাদের মেইন, সো আমি আবার ওনার রেফারে আইডি করছি। ওকে, সো এখান থেকে আমি এই আইডিতে কাজ করব। আর মিস্টার ইডি যেটা বলছে যে আপনারা অনেকেই ভুলভাল করে তাড়াহুড়া করে আইডি করছেন, যারা অনেকেরই আইডি, শুধু আমাদের টিমে না, অনেক টিমের আইডি একদম মনে করেন যেটা কোম্পানির যে একদম উপরের বেসমেন্ট, যেটা কোম্পানির মালিক মিস্টার ইডি তো আর একা না, তাদের সাথে তো 2-3 জন শেয়ারিংয়ে আছে, তাদের ডেভেলপার টিম আছে, অনেক লোকজন আছে। সো ওই যে মেইন ওয়ালেট, ওইখানে গিয়ে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে একদম মাদার যেটা বলে একদম উপরে। সো পরে আমি আবার কি করছি, মিস্টার ইডির রেফারে আইডি খুলছি, দেন এইখানে আমি সব কিছু করতেছি, কাজ করতেছি। সো আমি এই আইডির লিঙ্কটা আমি আপনাদেরকে দিচ্ছি, যারা অলরেডি আমার রেফারে আইডি করেন নাই, যারা আমার ডাইরেক্ট রেফারেলে আছেন ফোর্সেজের, যেমন আমার ফোর্সেজ অ্যাকাউন্টে কতজন মেম্বার আছেন, সবাই কিন্তু এখানে আছেন অনেকেই, 457 জন কিন্তু আমার সাথে ফোর্সেজে আছেন। সো এই মেম্বাররা যারা অ্যাকাউন্ট করে ফেলছেন তারা কিন্তু আবার 15 দিন পরে আবার অ্যাকাউন্ট করার সুযোগ পাবেন, কারণ 15 দিন পরে আপনার স্লটের মেয়াদ শেষ। সো তখন আপনি ওইখানে আর আপডেট করবেন না,
এখন আমি যে রেফারেল লিঙ্কটা দিলাম দেখতে পাচ্ছেন গ্রুপে, সো আমার আইডি নাম্বার হলো 2924597674। সো এই রেফারেলে আপনারা অ্যাকাউন্ট করবেন। আমি কিন্তু গতকালকে থেকে কারোর অ্যাকাউন্ট করতে না করছি এই সমস্যা সমাধান না হওয়ার আগ পর্যন্ত। তো পরে মিস্টার ইডি বলছে যে তুমি আমার রেফারেল লিঙ্ক কপি করে একটা আইডি করো 15 FRGX দিয়ে। সো আমি ওখানে 2-3টা স্লট আপডেট করে দিছি। সে আমারে বলছে শুধু লেভেল 1 করতে, আমি অনেকগুলো করছি। যাই হোক, কারণ আমি এই 2টা আইডি থেকে ইনকাম আসলে লস তো নাই, আর ট্রাস্ট ওয়ালেট খুলতে তো 1 সেকেন্ডও লাগে না। সো আমি আবার কি করছি, ওই মিস্টার ইডির রেফারে আবার আইডি করছি। সো এই আইডিতে মিস্টার ইডি যেটা বলছে যে তোমার আন্ডারে যারা আইডি করছে ওরা তো 15 দিন বা 18 দিন পরে স্লটের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন তো তারা ফার্মিংয়ের জন্য আবার আপডেট করবে। তখন তুমি তাদেরকে বলবা যে তোমার এখন যে আইডিটা করছো এই আইডির রেফারেলের জন্য তারা আবার আইডিটা ওপেন করে দেন তারা ফার্মিংটা স্টার্ট করে। দ্যাটস ইট, তাহলেই ঝামেলা শেষ। সো আপনাদের টিমে যাদের এই ভুলটা হয়েছে, ওকে, সো তারা কি করবেন, আপনাদের ডাউনলাইনকে এভাবেই বলে দিবেন যে এইটা 14 দিন পর পরে আপনার ফার্মিংটা স্টার্ট করতে হয়। যখন 14 দিন পরে আপনি ফার্মিংটা আবার স্টার্ট করবেন তখন আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে এই প্রসেসিংটা দেখাই দেবো। যদি আপনি নিজে নিজে উল্টাপাল্টা চাপ দেন তো আপনার লস হয়ে যেতে পারে, লস হইলে আমি আর এটার কোনো দায়ভার নিব না। সেইভাবে করে বলে দিলে দেখা যাবে সবাই যারা ফার্মিংয়ে উৎসাহ হবে তারা আবার সবাই আপনার সাথে যোগাযোগ করবে, দেন আপনি তাদের আইডিটা আপনার রেফারেলে খুলে দিবেন নতুন করে। সো এই সুযোগটা আমরা পাবো 10-15 দিন পর পর। ওকে, সো আমি কি করছি, আবার নতুন করে অ্যাকাউন্ট খুলছি, দেন আজকে থেকে এই অ্যাকাউন্টে কাজ করতেছি। সো গত একদিন অনেক মন খারাপ ছিল, সো এটা আমার এখন ভালো হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন আগের মতো আমরা আবার কাজ করব। সো আপনাদের যার যত অ্যাকাউন্ট আছে ওখানেও আপনারা করতে পারেন, স্টেকিং, ফার্মিং সব কিছু করতে পারবেন। দেন যারা অলরেডি অ্যাকাউন্ট করছেন তাদের অ্যাকাউন্টের মেয়াদ তো 10, 14, 15 তারিখে শেষ হয়ে যাবে। ওই সময় আবার যখন স্টেকিং করবে আপনি যখন আবার ফার্মিংটা চালু করবেন তখন আপনি আবার আমার সাথে যোগাযোগ করবেন, বা আপনি আপনার আপলাইনের সাথে যোগাযোগ করে সঠিক যে অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টে যেটাতে আমরা লাইফ টাইম কাজ করব সেটাতে আপনি আবার আইডি খুলে আপনি লেভেল 1 আপডেট করেন আর লেভেল 2 করেন। আপনি তো 1 মাস 14 দিন কাজ করলে আপনি বুঝতে পারবেন যে কেমন প্রফিট আসে, আর প্রফিটটা কীভাবে আসে এটাও তো বুঝতে পারতেছেন। ওকে, সো আপনারা অবশ্যই এই কাজটা করে নেবেন। আমার টিমে আছে প্রায় 12-15 জন, তারা সবাই বলে ভাই আমার মাথার উপর দিয়ে গেছে, কিন্তু যখন আমার সাথে থাকতে শিখছে তখন অটোমেটিক যারা এখন করে থেকে শিখে গেছে, মার্কেটিং করে গেছে, তো আমি বুঝে যেতাম মার্কেটিং ক্লাস করতো আমি কোনো সমস্যা। কি এই কথা কইতেছে আর একজনের লাগে দেখতে শুনতেছি, আমি বুঝলাম না কিছু। ভাই আমার কথা কি শোনা যায় যারা যারা লাইনে আছেন? জি শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, সো আমি এখানে কি করলাম, তো আমি আবার নতুন করে অ্যাকাউন্ট করলাম, দেন এই অ্যাকাউন্টে আমি স্টেকিংটা করতে চাই। ওকে, সো আমি এখানে স্টেকে চাপ দিলাম। স্টেকে চাপ দেওয়ার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি এখানে 60 দিনে ক্লিক করেন, সো 60 দিনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এখানে দেখবেন +10%। সো +10% এই বিষয়টা কোন জায়গা থেকে কেমনে কি আমি গ্রুপে ছবি তুলে দিয়েছি, দেখেন যারা স্ক্রিন দেখতে পান না। সেমভাবে আপনি যখন 90 দিনে ক্লিক করবেন আপনি পাচ্ছেন +20%। আপনি 180 দিন, 360 দিনে আপনি পাচ্ছেন 40%। সো এইখানে কি লেখা আছে, বোনাস ফর দি টার্ম। সো এবার কথা হলো আপনি 1 বছরের জন্য কিছু স্টেকিং করছেন, 1000 FRGX, 10,000, 1 লাখ, 5 লাখ যা করেন, আপনি ধরে নিলাম আপনি 10,000 FRGX 1 বছরের জন্য স্টেকিং করেছেন। 10,000 1 বছরের মধ্যে কিন্তু আপনি 10,000 তুলতে পারবেন না। তবে যারা 1 বছরের জন্য করবেন তারা ওই 10,000-এর এগেনস্টে প্রতিদিন যা প্রফিট আসতেছে সেই প্রফিটটা প্রতিদিন উইথড্র করতে পারতেছেন। এইটা হলো তাদের জন্য একটা বিশাল সুযোগ যারা 1 বছরের জন্য করবেন। সো আমরা প্রতিদিনের প্রফিট প্রতিদিন নিতে চাই না, ওকে, যেটা কন্ডিশনে লেখা আছে। সো এবার কথা হলো যদি আপনি 60 দিনের জন্য করেন তাহলে আপনি পাচ্ছেন 10% অতিরিক্ত। সো এইটা আসলে কোন জায়গা থেকে আসবে স্টেকিংয়ে, এই যেমন আমরা কাউকে স্লট আপডেট করে দিই, অ্যাকাউন্ট করাই, ওইখান থেকে কিন্তু 8% কিন্তু এই স্টেকিংয়ে চলে যায়। প্রত্যেকটা আইডি বা প্রত্যেকটা স্লটের কোরনেক্সের 8% স্টেকিংয়ে চলে যায়। তার মানে হলো এই পৃথিবীতে যত মানুষ স্টেকিংয়ের টাকা লাগাবে, ডলার FRGX স্টেকিং করবে, তাদের
যে টোটাল অ্যামাউন্ট ওই অ্যামাউন্টের সাথে 8% করে যোগ হবে। বিষয়টা ক্লিয়ার? সো ওইটার 10% পাবে। আর 30 দিন যেটা, সো 30 দিনের জন্য যেটা হয় সেটা হলো আপনার খুব কম প্রফিট, মানে দেখা যাবে যে আপনি 60 দিনে আপনি যা পাইতেন তার 2 ভাগের 1 ভাগ আপনি পাবেন। দেখা গেলো আপনি 10,000 FRGX লাগাইছেন, এখান থেকে আপনি 500 FRGX পাইতে পারেন অতিরিক্ত, বা 1000 পাইতে পারেন, বা 200 পাইতে পারেন। সো এই রকমের একটা রেঞ্জের ভিতরে আপনি পাবেন। সো দেখা গেল কি 30 দিন পরে আপনার 10,000 FRGX 10,000ই আছে, উল্টা আপনাকে অতিরিক্ত কিছু FRGX এখান থেকে ফ্রিতে দেওয়া হয়েছে, ওইটাই আপনার প্রফিট। সেটা আপনার $20 হইতে পারে, আপনার $100 হইতে পারে, $1,000 হইতে পারে। আপনার ইনভেস্টমেন্টের উপরে ডিপেন্ড করবে আপনি কত টাকার FRGX এখানে ডোনেট করছেন, স্টেকিংয়ে লাগাই রাখছেন। ওকে, সো আমরা আজকে যেটা করব, সো এখন কোনটা করলে ভালো হয় আমাকে যদি একটু সাজেশন দিতেন, যে আমি 60 দিনের জন্য করব যেখান থেকে এক্সট্রা আমি 10% পাচ্ছি, নাকি 30 দিনের জন্য করব? অবশ্যই 60 দিনের জন্য করলে অনেক বেশি প্রফিট। তো কেউ কি সাজেশন দিতে পারে? 60 দিনের জন্য করলে ভালো হবে ভাই। সেটা কিন্তু ভাই অনেক লং টাইম, 2 মাস ওয়েট করা লাগবে। 30 দিনের জন্য করলে ভালো হবে আমার মনে হয়। 30 দিন? হাসান ভাই আপনার জি, আপনার যে ভাই টোকেন বেশি আছে আপনি 360 দিন করেন, সমস্যা কি? না না না, এখানে এখানে বিষয় হলো ভাই 30 দিনে করলে আমাদের কেমন প্রফিট আসে সেটা কিন্তু আমরা সবাই দেখতে পারবো। আর 60 দিনে করলে কেমন আসে, রাইট 60 দিনের জন্য করলে কেমন প্রফিট আসে সেটা আবার কিন্তু আলাদা হিসেব, ঠিক আছে? সো মিস্টার ইডি যেটা বলছে এটা এক একটা এক এক রকম। আপনি আসলে যত লং টাইমের জন্য করবেন আপনি ইনকাম তত বেশি পাবেন, এটা সাধারণ একটা বিষয়। সো এখন 2 মাস পরে কিন্তু আমাদের এটা প্রুফটা পাওয়া যাবে যে আসলে কত আসবে। সো এখন আপনারা যদি আপনাদের ভিতরে কেউ যদি 1 মাসের জন্য করেন আজকে থেকে, তাহলে ওইটার হিসাবটা আমরা রাখলাম, আর আমি করলাম 2 মাসের জন্য, তাইলেও তো ভালো হয়। সো 1 মাসের জন্য যারা ইনভেস্টমেন্ট করবেন 1000 FRGX বা 500 FRGX, সো তারা অবশ্যই গ্রুপে SMS করে জানাই দেবেন, কারণ আজকে মিটিংয়ের পর থেকে গ্রুপটা চালু করা থাকবে। কারণ একদিন গ্রুপটা বন্ধ ছিল, কারণ কেউ PDF সম্পর্কে জানে না, কেউ মনে করেন স্টেকিং ফার্মিং সম্পর্কে জানেই না, সবাই বলে ইনকাম আসে না, এই না সেই না, আবার যারা আসে তারাও বলতেছে আসে। সো আজকের মিটিংটা করার এই কারণটা ছিল এই কারণে যে সবাই জানলো বিষয়টা, যে আসলে সিস্টেমটা আসলে কীরকম। না যায় না, মনে করেন অনেকে ভুলভাল ইনফরমেশন গ্রুপে দেয়, পরে দেখা যায় যারা পজিটিভ এরাও নেগেটিভ হয়ে গেছে। সো যার জন্য গ্রুপটা আজকে বন্ধ রাখছি আমি। ওকে, সো আজকের পর থেকে কিন্তু গ্রুপ চালু থাকবে এবং সবাই কিন্তু কাজ করবেন আগের মতো, এবং আগের চেয়ে অনেক বেশি কাজ করবেন। আজকের মিটিংয়ে যারা ছিলেন তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন যে সিস্টেমগুলো আসলে কীরকম। ওকে, সো বলেন। এখন দুমাই কাজ ভাই, এখন দুমাই কাজ করব, আমার সমস্যা তো সলভ হয়ে গেছে ভাই। রাইট এটা আমার মাথায় আসছিল, বলছি রাইট ভাই গত দিন থেকে আমার মনটা খুব খারাপ, প্রচন্ড খারাপ ছিল ভাই। আমি যে ব্যাপারটা ভালো হয়ে গেল। আমার টিম সবচেয়ে দিলে ভাই এক্সাইটেড বেশি ছিল এই কোর্সটা নিয়ে। যখন ভাই ব্যাপারটা দেখছে যে রেফারের বিষয়টা কম হয়েছে, তখন আমাকে বলছে ভাই অনেক স্বপ্ন ছিল, মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, তো এখন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, এখন দুমাই কাজ করবো, ফার্স্ট থেকে ইনকাম করছি, তার ডবল ইনকাম 2 মাসের মধ্যে এই কোন থেকে করে দেখাই দিব। রাইট ইনশাআল্লাহ দেখলাম আমরা এই একদিনে কি পরিমাণ ইনকাম হয়েছে সেটা তো আমি প্রুফ পাচ্ছি, আমি প্রমাণ। ওই ভাই দেখেন আমার 1.22 হয়ে গেছে, দেখছেন? মানে মিটিং চলতেছে, আমি কোনো কাজ করি নাই, কিছু করি নাই ভাই, আমার ফার্মিংটা কেমনে বাড়লো দেখেন, গ্রুপে দিলাম 1.22 FRGX। ফার্মিং সিস্টেমটা অনেক দারুণ। আমি দেখলাম বিষয়টা আমার কোম্পানির আন্ডারে রেফার হয়ে গেছে, কালকে 6টা প্রোগ্রাম চালু করে রাখছি, ওখান থেকে প্রায় 57টা FRGX চলে আসছে ক্লাইম করি। অনলি পয়সা থেকে কোনো কাজ ছাড়াই। আমি আপনাকে কইছি না ভাই, স্টেকিং আর ফার্মিং সবচেয়ে মজার একটা মানে সারপ্রাইজ দিবে আমাদের। সো যারা এটা বুঝবে না তারা তো এটা করতে চাইবে না, বুঝাইতে হবে মানুষদেরকে। শুরুতে বুঝে যায় এরকম আস্তে আস্তে
তবে কাজ করতে একবারে তো সম্পূর্ণ না। আচ্ছা ভাই, এখন সব কথা বাদ, আমি 10,000 FRGX করে দেই ভাই, 2 মাসের জন্য করি নাকি ভাই? ভাই 2 মাসের জন্য করলাম। আর মাত্র 10,000 ভাই। হ্যাঁ, 10,000 FRGX আমি 2 মাসের জন্য এখানে অ্যাপ্রুভ করে দিলাম। আর আপনারা যারা 1 মাসের জন্য করবেন, এরকম কেউ অবশ্যই গ্রুপে পোস্ট করবেন যে ভাই আমি 1,000 বা 2,000 1 মাসের জন্য করছি। সো আপনি আসলে 1 মাসে কী রকম পাইলেন আর আমি 2 মাসে কীরকম পাইলাম, ওইটা একটা স্ট্রাকচার করে আমরা গ্রুপে সবাইকে দেখাইতে পারবো, অ্যাটলিস্ট প্রুফ হিসাবে, যেন আমরা মানুষকে বলতে পারি যে ভাই আপনারা তো ফোর্সে যে এই রেফার করেন না, টিম করতে চান না, কোনো কাজই করতে চান না, তো আপনি এখানে স্টেকিং করে রাখেন, আপনি এই প্রফিটটা গেইন করতে পারবেন। ওকে, তো এইটা আমরা মানুষকে অ্যাটলিস্ট বুঝাইতে পারবো ক্লিয়ারলি। সো আমরা বলবো একরকম হবে আর একরকম, এইটা জানি অ্যাটলিস্ট না হয়। সো আমি এটা করে দিই, 10,000 FRGX আমি অ্যাপ্রুভ করে দিই। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এখানে আমার 5 সেন্টের মতো একটা ফি কাটবে বিএনবি থেকে, ওই 5 সেন্ট 5 টাকা, ওইটা কোনো সমস্যা না, কাটুক, তাও আমার এটা অ্যাপ্রুভ হয়ে যা, স্টেকিংয়ে ঢুকে যাই। দেখি আর কিছু করা লাগে কি না। স্টেক অ্যাপ্রুভ করার পরে আবার স্টেক অপশন আসছে। হ্যাঁ, এটা আমার সাকসেসফুল হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। সাকসেসফুল হওয়ার পরে আমি এখন কোথায় ক্লিক করবো? আমার তো কোনো জায়গায় যাইতেছে না। রিসিভ রিওয়ার্ড ফর স্টেকিং, আচ্ছা এটা আবার দেখতে পারবো না আমি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখা যাইতেছে, রাইট, ভালোই অপশন তো ভাই। এখানে আবার ক্লেম করার অপশন আছে। ও মাই গড, মানে আমার এটা যখন প্রফিট হবে আমি আবার এখান থেকে সাথে সাথে মনে হয় নিতে পারবো, এরকম কিছু। ভাই আমি সঙ্গে নিতে পারবেন। ও আচ্ছা, তার মানে প্রফিটটা আমি সাথে সাথে নিতে পারবো, কিন্তু আমার এই যে 10,000, এটা মনে হয় আমি 60 দিন আগে তুলতে পারবো। আপনি যত ডলার দিয়ে স্টেকিং করছেন, যেটা প্রফিট পাবেন ওটার সঙ্গে আপনি ডেইলি যে কোনো সময় আপনার ইনকামটা তুলে নিতে পারবেন। কিন্তু আপনি যে সময়টা করছেন 30 দিন পর আপনি যে মানে যতটুকু পারচেজ লাগাইছেন ওইটা 30 দিন বলতে পারবেন। আর ওইতে যত ইনকাম আসবে আপনার সঙ্গে তুলে নিতে পারবেন। না না না, সেটা তো সবাই বুঝতে পারছি, কিন্তু আমি তো 60 দিনের জন্য লাগাইছি, তাহলে 60 দিনের আগে তো আমি তুলতে পারবো না। সেটাই। মানে 60 দিনে, এই 60 দিন আমার এখানে এটা লক থাকবে 10,000, এটা 60 দিন পরে আমি ব্যাক পাবো, কিন্তু এটার যে প্রফিট হবে সেটা আমি প্রতিদিনই তুলতে পারবো, যেটা আমার যখন মন চায় আমি তুলতে পারবো। সেটাই বলতেছিলাম, সেটাই। ওকে, এখানে আরও একটা অপশন আছে, এখানে যদি প্লাস ক্লিক করে আরও করতে চান দ্বিতীয় স্টেপে ভাগ ভাগ করে, সেটাও করা যাবে। সো যাই হোক, সব কিছু মিলে অনেক ভালো লাগলো। সো আজকের মিটিংটা আমরা ক্লোজ করে দিব। আশা করি আমরা বুঝতে পারছি যে কীভাবে স্টেকিং করতে হয়, ফার্মিং করতে হয়, টোটাল বিষয়গুলো। তারপরও যেহেতু আমরা একদম হার্ডলি কাজ করতেছি, গ্রুপটা ওপেন থাকবে সব সময়। সো সবাই সবাইকে হেল্প করবেন, এবং সব সময় একটা নতুন সিস্টেম আসলে অনেকেরই উল্টাপাল্টা হবে, ভুলভাল হইতেই পারে। সো এই জিনিসগুলো যখন পুরাতন হয়ে যাবে, আমরা যখন এখানের মজাটা বুঝতে পারবো, ইনকামটা যখন আমরা পকেটে নিতে পারবো, তখনই কিন্তু সফল আমরা। রাইট, এখন একটা বিষয়, বলেন। এখন দিনের মধ্যে যদি রেফারের সমস্যার সমাধান হয়ে যায় আমাদের, তাহলে কি আমাদের তো এখনো হাতে 12-13 দিন 14 দিন সময় আছে। দেখা যায় একটা 14 দিন, একটা 18 দিন। তা আমরা কি এখন নতুন আইডি করে সেটাতে নতুন রেফার করব, নাকি এর সমাধান হয়ে গেলে আমরা যে আইডি করছি বর্তমানে এটা দিয়ে আমরা রেফার করব? সো আপাতত যেটা ভালো হয়, আপাতত যেটাতে কাজ করতেছেন করেন, ওইটা ডেট শেষ হয়ে যাওয়ার পরে আবার স্টেপ বাই স্টেপ আপনি নতুন আইডি করে শুরু করেন। হ্যাঁ, কাজ বন্ধ, এবং যাদেরকে এখন জয়েনিং দিব তাদের যখন ডেট শেষ হয়ে যাবে তখন তারা আমাদের নতুন আইডিতে চলে আসবে। রাইট রাইট রাইট। আর অথবা আপনি যদি দেখেন আপনার পার্সোনাল জয়েনিং অনেক বেশি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি নতুন আইডি খুলে নতুনটার ভিতরে করাইতে পারেন। দুইটাই চলতে থাকলো, সমস্যা নেই। ওকে ওকে। তাহলে দেখা গেল আমরা আগে যেমন আমি কিন্তু অলরেডি আমি নতুন আইডিতে কাজ শুরু করে দিয়েছি, আমি রেফারের লিঙ্ক দিছি, অনেকগুলো জয়েনিং আছে, কালকে দিয়ে নেই, মাথা ব্যথা করছে ভাই, এত মানুষ ফোন দেয়, মানে পাগল করে ফেলাইছে, মানে একটা মানুষ কত মানুষের আইডি করাই দিব। সো আমি এখন আজকে থেকে তাদেরকে আমার নতুন আইডি রেফারে আইডি করাই দিব। আর যেটা আমি আগে করে ফেলছি কোম্পানির রেফারে, ওই যে একদম মাদারবোর্ড কোম্পানিতে, মানে একদম হেড অফিসে, সো ওইটারটা তো চলতেই আছে, ওইটারটার প্রফিট তো ডেলি পাইতেছি। সো দুইটা থেকেই আমি ইনকাম করব, কোনো কথা নাই। আর ফোর্সেস তো আমাদের ফোর্সেসের মতো চলতেই থাকবে। আর পিপি কন্টেস্টের আপডেটগুলো আমি দিয়ে দেবো, 100 জন হয়ে গেলে আমরা ওইটা লটারি করব,
যে কোনো সময়। 100 জন এখনও হয় নাই। সো কারো কিছু জানার থাকলে শেয়ার করতে পারেন। আরিফ ভাই আছে, আরিফ ভাই? আরিফ ভাইয়ের মাইক তো অন করে দিছিলাম ভাই। বলেন। ওই যে আছে আরিফ ভাই আছে। হ্যাঁ, অবশ্যই। আরিফ ভাই এখন ধরে কাজ করেন। আরিফ ভাই কি কনফিউশনে ছিলেন কোনো? না ভাই, নাই। ওকে ওকে, সমস্যা নেই, শেয়ার করতে পারবেন। দেখি কিরকম প্রফিট হচ্ছে। তো আপনি তো দেখতেছেনই আমাদের কেমন প্রফিট হইতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। ভাইয়া আমি যে কালকে স্টার্ট করছি, হ্যাঁ, তো কি হয়েছে? হ্যাঁ ওটা তো ধরো আমার অ্যাকাউন্টে ম্যাচ শেষ হয়ে গেল, আমি তার স্লট আপডেট করব না, লেভেল আপডেট করব না, তাহলে কি আমার স্টেকিংটা তো থাকবে, অ্যাকাউন্টটা তো থাকবে, তাই না? অবশ্যই থাকবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি দুইবার স্টার্ট করে ফেলছি, একবার 60 দিন, একবার 30 দিন। সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই, সব ঠিক থাকবে। আচ্ছা, তাহলে এখন দেখি কালকে যে স্টার্ট করছি ওটা প্রফিটটা ক্লেম হয় কিনা, ওটা ট্রাই করি। ওকে ওকে ওকে। আর ফার্মিংয়ের ইনকামটা বাড়ানোর জন্য কিন্তু আপনাকে ওই লেভেলগুলো বেশি আপডেট দিতে হবে, আর আপনি রেফারেলটাও করবেন বেশি। রেফারেল যত বেশি করবেন ফার্মিংয়ে ইনকামটা কিন্তু তত বাড়বে। হ্যাঁ, ফার্মিং থেকে আজকে যেটা পাইছি ওটা ক্লেম করে ট্রাই করছি হয় কিনা, হয়েছে। ওকে ওকে, সমস্যা নেই। আর কেউ ধরেন আপনি 100টা এফআরজিএক্স দিয়ে স্লট আপডেট দিয়েছেন, সো আপনার টার্গেট থাকবে কি যে 100টা এফআরজিএক্স যেন আমি রেফারেল করে ইনকাম করতে পারি, আর ফার্মিং থেকে আমি প্রতিদিন যা পাবো বা টোটাল 15 দিনে যা পাবো, এইটাই তো আমার একটা বোনাস, এটা আমি পুরোটাই একটা প্রফিট। সো আমি আমার ইনভেস্টমেন্ট রেফার করেই উঠে ফেলাইছি। বিষয়টা এরকম হওয়া উচিত। যেখানে আপনারা যদি দেখেন আমি কিন্তু কোনো কাজই করি না, কারণ কোরনেক্স লঞ্চ হওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করে এরপরে স্টপ হয়ে গেছে। যখন দেখলাম আমাদের রেফারগুলো কোম্পানির কাছে চলে যাচ্ছে তখন কিন্তু আর কোনো কাজ করি নাই। তারপরেও দেখেন আমার এখানে মনে হয় 1000 এফআরজিএক্স দিয়ে আমি আপডেট দিছিলাম, কিন্তু আমার ইনকাম হয়ে গেছে 4107। মানে আমি কিন্তু অলরেডি প্রফিটেড। মানে আমি যদি আমার নিজের স্বার্থ চিন্তা করতাম তাহলে কিন্তু আমি করতাম 2 মাসে সবাই রেফার করো, 2 মাস স্লট আপডেট দাও, কাজ করো, আমার তো ইনকাম হইতেছে। কিন্তু দেখেন আমি কিন্তু গ্রুপ বন্ধ রাখছি এবং সব জায়গায় বলছি আপনারা কোরনেক্সটাতে আপাতত কাজটা কইরেন না, কারণ আমি আগে নিজে বুঝালই। এখন আমি নিজেই যদি না বুঝি আরেকজনকে কেমনে বুঝাবো? ওকে, সো এই জন্য কিন্তু আমি একদিন কোনো কাজ করি নাই। তারপরেও দেখেন আমার 1000 এফআরজিএক্স হয়ে গেছে 4100, তাহলে আমি তো অনেক প্রফিটে আছি। সো আমি কিন্তু এই আইডিতে কোনো কাজ করতেছি না। সো আমি নতুন আইডি খুলে মিস্টার ইডির রেফারে ডাইরেক্ট আইডি খুলে দেন ওইখানে আমি এখন কাজ করতেছি। আমার কথা হলো গিয়া আমরা যদি এখান থেকে ভালো প্রফিট করতে পারি, এটা লাইফ টাইম আমাদের কাজ করতে হবে, এমন না বিষয়টা যে আমরা 1 মাসের জন্য কাজ করতে আসছি, 2 মাসের জন্য করতে আসছি। সো যেহেতু আমরা লাইফ টাইম প্রসেসে কাজ করব, সো আমাদের সঠিকভাবেই শুরু থেকে সামনের দিকে আগানো উচিত। ওকে, কারণ আমরা ফরসেজে 1 মাস 2 মাস কাজ করে নেই, প্রায় 2 বছর ধরে আমরা ফরসেজের সাথে আসি। সো আমরা অবশ্যই যেটা করব সেটা কিন্তু ভেবে দেখে ভালো করে বুঝে দেন নতুন ভালো করেই কিন্তু করব। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করেন সবার সাথে। ওকে, সো যারা ভুল করে আইডি করে ফেলছেন সমস্যা নাই, ওইখানে কাজ করতে থাকেন 14-15 দিন, দেন নতুন করে যখন স্লট লেভেল আপডেট করার সময় হবে তখন আপনি আবার আপনার যারা আপলাইন ওনার কাছে কথা বলে উনি যে রেফারেল লিঙ্ক দিবে ওটাতে আপনি আইডি খুলবেন। ওকে, সো কারো কিছু জানার থাকলে শেয়ার করতে পারেন। হাসান ভাই আমার ইনফরমেশন দেওয়া ছিল সবার থেকে কেমন? হ্যাঁ, রিয়াদ গাজী ভাই বলেন। বিষয়টা হচ্ছে যেহেতু এফআরজি টোকেন এগুলো হচ্ছে অনেকটা নীল উপরে আপ হয় ডাউন হয়। তো কোরনেক্স যখন কালকে রাতে যেমন ঘটনা ঘটছে রেফারেল মিস্টেক হয়ে যাচ্ছে তখন কিন্তু অনেক নেগেটিভ হয়ে সেল দিচ্ছে, মার্কেট কিন্তু অনেক ডাউন হয়ে চলে আসছে। এখন কিন্তু একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট আবার টিমের মধ্যে চলে আসছে, পুরো কমিউনিটির মধ্যে চলে আসছে। তো এফআরজি কিন্তু এখন পাম্প করবে। তো যারা কিনতে চাচ্ছেন পালান নিয়ে বসে আসেন, আপনাকে কিন্তু এখন বাইরে যেহেতু মার্কেট ডাউন আছে, ঠিক আছে, তো এখন কিন্তু আপনি বাই দিতে পারেন, পরে কিন্তু সুযোগ পাবেন না। রাইট রিয়াদ গাজী ভাই, আমরা তো আর একলা কাজ করি না, অনেক কমিউনিটি কাজ করে কোরনেক্সে, বাংলাদেশে সারা পৃথিবীতে কম বেশি অনেক কাজ করে। এখন কথা হলো টোকেন যেভাবে বার্নিং হইতেছে বা যেভাবে স্টেকিংয়ের রিওয়ার্ডগুলো যখন মানুষ পাবে প্রতিদিন,
দেখেন এখানে কিন্তু আমি জানতাম কি যে প্রতি মাস শেষে আমাদের ইনকামটা দেওয়া হবে, কিন্তু না, স্টেকিং এবং ফার্মিংয়ের টাকা প্রতি মিনিটে মিনিটে কোম্পানি আপনাকে পেমেন্ট করতেছে, প্রতি ঘন্টায় ঘন্টায়। বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমরা কিন্তু এটা কাউকে বলি নাই, আমরা সবাই কিন্তু মিটিংয়ে বলছি কি কোরনেক্স আসার আগে যে আপনি প্রতি সপ্তাহে পেমেন্ট পাবেন, প্রতি মাসে পাবেন, হ্যাঁ এরকম বলছিলাম কিন্তু ভাই, মনে আছে? জি জি জি। কিন্তু দেখেন কোম্পানি সিস্টেম করে দিয়েছে আপনার টাকা আপনি প্রতি সেকেন্ডে উইথড্র করে নিয়ে যান, মানে আপনার লাভ হয়েছে আপনি সাথে সাথে তুলে নিয়ে যান। মানে বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। মানুষ তো চাই ইনস্ট্যান্ট ইনকাম চাই, রেগুলার ইনকাম চাই। আমি 100 টাকা ইনভেস্ট করবো, আমি প্রতিদিন কয় টাকা ইনকাম করতে পারবো, ঠিক আছে? নক দিচ্ছে ভাই, আমি $10 আইডি করবো, আমি প্রতিদিন কয় টাকা ইনকাম করতে পারবো। মানুষ চাই এগুলো, মানুষ যেগুলো চায় কোম্পানি কিন্তু ওইগুলো নিয়ে আসছে আমাদের জন্য। রাইট রাইট বিজনেস আসলে এখন হবে। রাইট রাইট সো আমি এই জিনিসটা সবাইরে বলছিলাম ভাই। হ্যাঁ ভাই, আরবিন ভাই বলেন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে কি, এই যে রেফার লিংক যে আমরা অ্যাকাউন্ট করলাম, আমার আপলাইন রেফার লিংক দিয়ে যে অ্যাকাউন্ট করলাম, তো আমার যে 14 দিন পরে প্রথম স্লটটা আবার কিনতে হবে। সো ওই যে অ্যাকাউন্টটা করা আছে ওইটা থেকে কিনবো না, নতুন করে আবার রেফার লিংক দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করে কিনতে হবে? না না না, আপনার আইডি যদি ঠিক থাকে, আপনার আপলাইনের আইডি যদি আমাদের টিমেই থাকে, সেই ক্ষেত্রে আপনারা নতুন অ্যাকাউন্ট করার তো কোনো দরকার নাই। বিষয়টা ক্লিয়ার? হাসান ভাই ঠিক তো নাই, এটা ঠিক তো হবে। তাহলে যদি সিরিয়াল ঠিক থাকে তাহলে ওইটার মধ্যে আমরা আপডেট দিয়ে দিব, রাইট রাইট স্লোগুলো আপডেট দিয়ে দিব। হ্যাঁ 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 এইটা এই সিরিয়াল ঠিক না থাকে হ্যাঁ হ্যাঁ সিরিয়াল ঠিক আছে কি না এটা আপনি আপনার আপলাইনের সাথে যোগাযোগ করে জেনে নেবেন যে ভাই আপনি কি C7 টিমে আছেন নাকি কোম্পানির রেফারে আছেন। নতুন প্রজেক্ট, এটার মধ্যে তো দেখা যায় না, আপলাইনের আইডিও চেক করা কষ্টকর হয়ে যায়, এবং টিম জয়েন হলো কয়টা, পার্টনার জয়েনিং হলো কয়টা, সিএল নাম্বার এগুলো দেখা ইয়া হয় কষ্টকর হয়ে যায়। Right, right. এটা হয়তো আগামীতে আপডেট আসবে বা ঠিক হবে, কিন্তু এটা না থাকলেও কোনো সমস্যা নাই, কারণ ওইটা তো কারণ টিম থেকে তো আর ইনকাম আসে না, আসে গ্লোবাল থেকে। সো আপনি ডাইরেক্ট রেফারেল যে কটা করতে পারবেন, ওই রেফারেল যখন করছেন উনি তো কোনো না কোনো স্লট লেভেল আপডেট দিছে, ওইখান থেকে আপনি ইনস্ট্যান্টলি একটা ইনকাম পাচ্ছেন। এরপরে তো আপনি উনি যত রেফার করবে উনি পাবে, আপনি তো আর ওনার থেকে পাবেন না। বিষয়টা ক্লিয়ার? জি জি জি। আর আরেকটা কথা হচ্ছে যে গতকালকে সার্ভারের প্রবলেমটা আমরা সকলেই জানি। সো অনেক টিম মেম্বার আমাদের উপরে চলে গেছে, এই যে মিস্টার 1800 চলে গেছে, বা ওই যে আপনার একটা প্রবলেম যেহেতু, তাদের নিয়ে কি করব? তাদেরকে আবার রিটার্ন নিয়ে আসবো নাকি এক সপ্তাহ থাকবে, এই 14 দিন থাকবে? 14 দিন ওখানে তারা থাকুক, দেন 14 দিন পরে যখন সে তো জানবে যে 14 দিন পরে আবার আপডেট দিতে হবে, ওই যখন সে আপডেট দিবে তখন আবার আপনি আপনার রেফারে নতুন করে একটা ট্রাস্ট ওয়ালেট খুলে অ্যাকাউন্টটা করাই দিবেন, দেন ওখানে সে সারা জীবন আপডেট দিবে, কাজ করবে। হাসান ভাই, হ্যাঁ বলেন। আমি গতকালকে যে স্টেকিংটা করছি সেটার রেজাল্ট দিবে আপনার 19 তারিখে। স্টেকিং এর রেজাল্ট দিবে 19 তারিখে, মানে বুঝলাম না, কবে করছেন স্টেকিং, কত টোকেন? গতকালকে করছি আপনার, ওটা সম্ভবত প্রতি সপ্তাহে একবার করে ইয়া দেয়, যেটা ওনারা লিখেছে, আমার স্ক্রিনশট মেরেছে, আমি দেখাচ্ছি। গ্রুপে তো ছাড়তে পারতেছি না, এজন্য দেখাতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আপনি আমার পার্সোনালি পাঠাই দেন। ওকে, আমি পার্সোনালি পাঠাচ্ছি আপনাকে। আপনার যদি স্টেকিং আপনি করেন, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। স্ক্রিন দেখতে পাচ্ছি, বাট হাসান ভাই আমি আপনাকে পাঠিয়েছি, দেখেন। আচ্ছা, আপনি যদি $100 নিচে 100 FRGX এর নিচে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি প্রতি সপ্তাহে পাবেন হয়তো এরকম কিছু। আর আপনি যদি বেশি FRGX করেন, এখানে সেটা বল, এখানে বলছে ডিস্ট্রিবিউশন অফ স্টেকিং রিওয়ার্ড উইল বি অন টু ফেব্রুয়ারি 19 তারিখ। ফেব্রুয়ারি, আমি যে স্টেকিংটা করছি তার ডিস্ট্রিবিউশন এর স্টেকিং এর রিওয়ার্ডটা দিবে ফেব্রুয়ারি 19 তারিখে। হ্যাঁ তাহলে তো হইলে আপনি ফেব্রুয়ারি 19 তারিখে পাবেন, আজকে 13 তারিখ, সমস্যা কি?
হ্যাঁ আমি সেটাই বলছি যে আমি যে স্টেকিংটা করছি তার রেওয়ার্ডটা আমি 19 তারিখে পাবো। ওকে ওকে ওকে, সমস্যা নেই, 19 তারিখে পাওয়ার পরে গ্রুপে শেয়ার করেন। ওকে, সো আর কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। তো যারা হ্যান্ড রাইজ করছেন আপনাদের মাইকগুলো কিন্তু অন করে দিচ্ছি। হ্যাঁ কথা বলেন, কারো কিছু জানার থাকলে শেয়ার করেন ভাই। আমি স্টেকিং করি, ঠিক আছে? স্টেকিং এর বিষয়টা হচ্ছে কি আপনার স্টেকিং যে রিওয়ার্ডটা এটা আপনার 19 তারিখে বিতরণ করা শুরু করবে ওরা, ঠিক আছে? এখন এটা চালু হয় নাই আর কি, এটা সবার জন্যই আর কি। ওকে ওকে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ সজীব ভাই, রাইট ইনফরমেশন। হ্যাঁ মানে স্টেকিং রিওয়ার্ডটা শুরু হবে 19 তারিখ থেকে আর কি, এটা সবার জন্যই আর কি। হ্যাঁ রাইট। আসসালামু আলাইকুম হাসান ভাই। হ্যাঁ মোহাম্মদ নাইম ভাই, ভাই বলেন, শুনতাছি ভাই। ভাই 3টা রেফার করছে, এখন রেফার দেখা যাচ্ছে 0 রেফার, মানে কি ভাই? আরে ভাই ওখানে লাস্ট 24 ঘন্টার ইনফরমেশন শো করে ভাই, লাস্ট 24 ঘন্টায় 3টা করছেন। জি জি, হয়তো এরকম কিছু হবে তাইলে। ওটা চলে গেছে, আমি তো ভাই লাস্ট 24 ঘন্টায় 60টা রেফার করছি, আমার এখানে দেখে 60টা, মানে ওইটা হলো লাস্ট 24 ঘন্টার হিস্টোরি ওইটা আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, মাহিম ভাই বলেন। এই যে স্টেকিং এর এটা মানে মানুষের কিভাবে বুঝবে সেজন্য আর বলতে পারছি না। স্টেকিং মানুষকে কিভাবে বোঝাবেন? স্টেকিং জিনিসটা মানুষকে বোঝানোর মতো সহজ জিনিস তো আর দুনিয়া কিছুই নাই ভাই। মানুষকে বোঝাবেন ভাই, আপনি ইনভেস্ট করেন এফআরজিএক্স টোকেন, আপনি $100-500 দিয়ে কিনেন, $1000 দিয়ে কিনেন, যত বেশি কিনবেন আপনার তত বেশি প্রফিট। কিভাবে প্রফিট? আপনি 10,000 টাকা দিয়ে এফআরজিএক্স কিনছেন, কিনে আপনি কোরনেক্সে অ্যাকাউন্ট করে সেখানে আপনি 1 মাসের জন্য রেখে দিলেন, বা 1 বছরের জন্য, বা 6 মাসের জন্য আপনি তুলবেন না। সো ওই এফআরজিএক্স কোম্পানির কাছে থাকবে, তাই না? এখন ওই কোরনেক্সে যত মানুষ সারা পৃথিবীতে মার্কেটিং অ্যাফিলিয়েটের কাজ করতেছে তাদের থেকে 8% করে একটা কমিশন কাটা হইতেছে, আর ওই কমিশনের টাকাটা যত মানুষ এখানে স্টেকিংয়ের ডলার লাগাই রাখছে তাদের ভিতরে প্রতিনিয়ত বন্টন করে দিচ্ছে। সো দেখা যাবে আপনি যদি এখানে 1000 এফআরজিএক্স ইনভেস্টমেন্ট করে রাখেন, সো আপনাকে কোম্পানি প্রতি সপ্তাহে দেখা যাবে যে 50টা এফআরজিএক্স দিতে পারে ফ্রি, সেটা আপনি উইথড্র করে নিয়ে নিতে পারবেন। প্রতি সপ্তাহে আপনাকে 100টা এফআরজিএক্সও দিতে পারে যদি বেশি প্রফিট হয় কোম্পানির। সো কোম্পানির একটা লাভের অংশ থেকে আমাদেরকে এইটা দিয়ে দিবে। কারণ কি, আমরা এফআরজিএক্সগুলোকে সেল না করে আমরা ফালাই রাখছি, হোল্ড করতেছি, আমরা হলাম হোল্ডার। ওকে, সো আমরা হলাম এফআরজিএক্স হোল্ডার। সো আমরা যেহেতু এফআরজিএক্সটাকে হোল্ড করে রাখছি, এফআরজিএক্সের প্রাইসও বাড়তেছে, আর যে এফআরজিএক্সের দাম বাড়তেছে, হোল্ডার বাড়তেছে, এইটা সারা পৃথিবীর মানুষ দেখতেছে, যত ক্রিপ্টো কারেন্সি রিলেটেড ট্রেডার আছে, ইনভেস্টর আছে। সো তারা যখন দেখবে আমাদের টোকেনের দাম বাড়তেছে, তখন তারা কি করবে? আমাদের টোকেনে ইনভেস্টমেন্ট করবে, তাতে কোম্পানির লাভ আছে, আমাদেরও লাভ আছে। আমরা যারা টোকেন কিনে রেখে দিছি বা ট্রাস্ট ওয়ালেটে হোল্ড করতেছি, কোরনেক্সে হোল্ড করতেছি, আমাদেরও লাভ আছে। এক কথা হলো একটা উইন উইন বিজনেস থেকে আপনাকে ডেইলি প্রফিট দেওয়া হবে বা প্রতি সপ্তাহে একটা ইনকাম দেওয়া হবে। সো এবার আপনি যত টাকা পারেন এফআরজিএক্স কিনে এখানে রেখে দেন, তাহলে আপনার প্রফিট হবে, অ্যাটলিস্ট লস হবে না কোনো। এটা যদি মনে করেন আমি এটা আর রাখবো না তাহলে কি এটা তুলতে পারবো?